অনেকে বলে শাস্ত্রে কোথাও ছাগ বলির উল্লেখ নেই। আমার মা পরম বৈষ্ণব, যে বৈষ্ণবদের নিজেদের ধর্ম নিজের ভাবে পালন করা উচিত এবং শাক্তদের নিজেদের ধর্ম নিজের ভাবে পালন করা উচিত। আরেকজন দেখে কিন্তু সেটা নিয়ে যদি বিরোধিতা করে, সেটা কিন্তু স্বয়ং ভগবতীকে অবজ্ঞা করার মতন। বলির জন্যই দেবী প্রসন্ন। অস্ত্র উঠান, অস্ত্র না উঠালে রক্ষা করতে পারবেন না নিজেদের, অস্ত্র উঠাতেই হবে। মৃতদেহের সংস্পর্শে যারা আসছেন তারা অসুচি। কালীকেও কি আমরা অসুচি বলতে পারবো? মণিকা ঘাটে গিয়েছিল, যখন মণিকা ঘাটের সামনে দিয়ে নৌকা বিহারে যাচ্ছেন, তখন ওই মণিকর্ণিকা শ্মশানের সামনে যাওয়ার পরেই ওনার ভাব চৈতন্য হারিয়ে গিয়েছে। শ্মশানে বসে সাধনা করেছেন, কিন্তু শ্মশান থেকে এসে স্নান করেননি, করেছেন এরকম কিছু লেখা নেই। শ্মশানকালী যেই মুহূর্তে আপনি বাড়িতে পুজো করবেন, তখন আপনার বাড়িটাও শ্মশানের সমান বা শ্মশানের সম পরিবেশ সৃষ্টি হবে। 5 বছরের নিচে যে সকল বাচ্চার মৃত্যু হয়েছে তাদেরকে শ্মশানের পাশেই কোনো একটা জায়গায় বা শ্মশান সংলগ্ন একটি জমিতে তাদেরকে কবর দেওয়া হয়। নমস্কার সবাইকে, এসবি এন্টারটেইনমেন্টের এই নতুন প্রযোজনায় সকলকে স্বাগত। আজকে থেকে শুরু হচ্ছে এসবি এন্টারটেইনমেন্টের একটি নতুন অধ্যায়, যেখানে আমরা শ্রীভূমি তথা সমগ্র বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে আমরা একটি আলাপচারিতায় অংশগ্রহণ করব। আজকে আমাদের প্রধান অতিথি আছেন করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলার বিশিষ্ট পণ্ডিত এবং বিভিন্ন সংস্থার সাথে যুক্ত। আমাদের ইউস্টার ক্লাব থেকে শুরু করে মানবাধিকার সহায়তা সংঘ এবং শ্রীভূমি পুরোহিত সম্মিলনীর এক গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি রয়েছেন, আমাদের সাথে সকলের সাথে রয়েছেন আজকে শ্রীযুক্ত জন্মজিৎ ভট্টাচার্য মহোদয়। সববারের মতো এবারও তোমাদেরকে বলে দিতে চাই, হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো গাইস, যদি এই ভিডিওটা তোমরা এখনো লাইক না করে থাকো তাহলে এখনই লাইক করে দাও, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দাও, যাতে বিভিন্ন তথ্য সহ এই পডকাস্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সবার ঘরে ঘরে পৌঁছে যায়। তো গাইস, শুরু করছি আজকের এই পডকাস্ট। নমস্কার, আমি জন্মজিৎ ভট্টাচার্য। আজকে অনেক কিছু নিয়ে আলোচনা হবে। তো মা ভগবতীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা এই পডকাস্টটা শুরু করছি। আর এসবি এন্টারটেনমেন্টের যে ধরনের কাজ করে যাচ্ছে সেটা অত্যন্ত প্রশংসনীয়, এবং আমি এসবি এন্টারটেনমেন্টের কর্ণধার সপ্তর্ষি বণিককে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের পডকাস্টে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, এবং সবগুলো তথ্য জানতে হলে একদম ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে, এবং এসবি এন্টারটেনমেন্টের সবসময় পাশে আপনারা থাকবেন এই কামনা করে আজকের আমাদের এই অনুষ্ঠানটা আমরা শুরু করছি। ধন্যবাদ জন্মজিৎ দাদা। তো শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। পডকাস্টের শুরুতেই আমি একটি অত্যন্ত বর্তমানে মানুষের মধ্যে যেটি বহুল প্রচলিত একটি কথা রয়েছে সেটি শুরু করতে যাই। তো আমরা ইদানিংকালে দেখতে পাই যে কিছু কিছু মানুষ বলে থাকে শ্মশান সম্পর্কে। তো শ্মশান সম্পর্কে আমি যে বিষয়টা রয়েছে সেটা বলছি। যেরকম শ্মশান যাত্রীরা যারা মানে আমাদের হিন্দু ধর্মে রয়েছে, যে শ্মশানে গিয়ে মৃতদেহকে পঞ্চভূতের সাথে মিলনের উদ্দেশ্যে অগ্নি সংস্কার করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যারা এই শ্মশান যাত্রী অর্থাৎ মৃতদেহ নিয়ে যাওয়ার সময় যারা সেই শ্মশান যাত্রায় অংশগ্রহণ করে বা শেষ যাত্রা যাকে আমরা বলে থাকি, সেখানে অংশগ্রহণ করে তাদেরকে অনেকেই অশুচি বলে থাকে। অর্থাৎ তাদের সাথে যদি আমাদের সংস্পর্শ হয়ে যায় বা তাদেরকে যদি আমরা ছুঁয়ে নিই, তাদের শ্মশান থেকে ফেরার পর স্নান করার পূর্বে যদি আমরা তাদেরকে ছুঁয়ে নিই, তাহলে আমরা অশুচি হয়ে যাব, আমরা অশুদ্ধ হয়ে যাব, এবং তখন আমাদেরকে ঘরে এসে স্নান করতে হবে কারোর সাথে। তখন আমরা অশুচি হয়ে যাব এবং আমরাও কাউকে ছুঁতে পারবো না, তখন তারাও অশুচি হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে যারা শ্মশান যাত্রায় যাচ্ছেন তারা অশুচি, অর্থাৎ মৃতদেহের সংস্পর্শে যারা আসছেন তারা অশুচি। কিন্তু যেখানে গিয়ে এই মৃতদেহের মধ্যে অগ্নি সংস্কার করা হয়, অর্থাৎ সেই শ্মশানের পাশেই, অর্থাৎ প্রত্যেকটি শ্মশানে আমরা দেখতে পাই যে মা শ্মশানকালীর একটি মন্দির গড়ে ওঠে। আমাদের শিলচরেও রয়েছে বিরাট বড় শ্মশান, যেখানে প্রত্যেক বছর
শ্মশান কালীর বড় আকারে পুজো করা হয়। তো সেখানে দেখা যাচ্ছে কালী শ্মশানের সাথে যুক্ত, যেখানে মৃতদেহ সংস্কার করা হয় সেখানেই কালীর মন্দির গড়ে উঠছে। তাহলে কি আমরা মা ভগবতী, মা কালীকেও কি আমরা অশুচি বলতে পারবো? না, দেখো, কথাটা এরকম না। আসলে শ্মশান অত্যন্ত পরম পবিত্র একটা জায়গা। শ্মশানে যেখানে একজন তার সম্পূর্ণ জীবনক্রিয়া যে সম্পন্ন করেছে, যার প্রাণবায়ু তার শরীর থেকে বেরিয়ে গেছে, তাকে আমরা নিয়ে যাচ্ছি শ্মশান ঘাটে, এবং শ্মশান ঘাটে নিয়ে তার অন্তিম যে সংস্কার আছে সেই সংস্কারটা করা হচ্ছে, এবং সংস্কারের মাধ্যমে তাকে পঞ্চভূতে বিলীন করে দেওয়া হচ্ছে। এখন তুমি যেটা বললে যে শ্মশানটা অপবিত্র, বা শ্মশানে যাওয়ার পর যারা শ্মশানে যাচ্ছে বা শ্মশান যাত্রী যারা, ওরা অপবিত্র হয়ে যাচ্ছে, কথাটা কিন্তু এরকম না। শ্মশানে যাওয়ার সময় অত্যন্ত পবিত্রতা মেনটেন করে শ্মশানে যাওয়া দরকার। কারণ শ্মশান এমন একটা জায়গা, শ্মশানে সবসময় মা শ্মশানকালী এবং মহাকাল ভৈরব সবসময় বিরাজ করছেন, এবং শ্মশান হচ্ছে মা এবং আমাদের যে মহাদেব বা মহাদেবের উগ্রস্বরূপ মহাকাল, এরা দুইজন কিন্তু সবসময় শ্মশানে অনবরত লীলা খেলা করে যাচ্ছেন। মা কিন্তু শ্মশানেই বাস করেন, এবং যারা শ্মশান থেকে এসে স্নান করার যে বিষয়টা, সেটা কিন্তু শাস্ত্রীয় কোনো বিষয় না। শাস্ত্রীয় জড়িত আছে, তবে মূল জিনিসটা হচ্ছে বৈজ্ঞানিক। কারণ যে মানুষটা মারা গেছে, যে মৃতদেহকে আমরা নিয়ে যাচ্ছি শ্মশানে, নিয়ে দাহক্রিয়া করছি, সেই যে ব্যক্তি বা সেই যে মানুষ যে মারা গেছে, সে কিন্তু বিভিন্ন ধরনের রোগে ভুগে এরপরে মারা গেছে। তো শ্মশানে যাওয়ার পরে যখন আমরা দাহ সংস্কার করছি, আগুনের সংস্পর্শে এসে, আমরা সবাই জানি, এটা যদিও বিজ্ঞানের ভাষা, আমি বিজ্ঞানে অতটুকু অভ্যস্ত নই, তারপরেও কিছুটা বলছি যে বিভিন্ন আমাদের বিজ্ঞানও তো এই শাস্ত্র থেকেই হ্যাঁ 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 একদম। তো সেক্ষেত্রে শাস্ত্রকেও বিজ্ঞানের সমানে মান্যতা দেওয়াটা আমাদের প্রত্যেকেরই এক দায়িত্বের উপরে পড়ে। হ্যাঁ, আসলে আজকালকে আমাদের বিজ্ঞান এতটুকু এগিয়ে গেছে, তারপরেও বলতে দুঃখ হচ্ছে যে কিছু মানুষ আজও বুজরুকি এগুলার আশ্রয় নেয়, বিভিন্ন ধরনের বিভিন্ন অসুস্থতার জন্য বিভিন্ন ওঝা তান্ত্রিকের কাছে যাচ্ছে। ইদানিংকালে আমরা পাতা বাবা খুব ট্রেন্ডিং এ এসেছিল, তো সেটা আমরা দেখেছি। এবং কিছুদিন আগে দেখলাম একজন কবিরাজ, একজন মুসলমান কবিরাজ, যিনি নাকি ক্যান্সারের ট্রিটমেন্ট, মানে খুবই হাস্যকর বিষয়। সেটা দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যতটুকু মানুষ শিক্ষিত হয়েছে তারা কিন্তু এগুলো আশ্রয় করবে না। যারা এখনো ততটুকু শিক্ষায় শিক্ষিত নয়, যারা সমাজে এখনো আমাদের মতন যে সমাজটা আছে, এই সমাজের সঙ্গে যারা অত এইভাবে অভ্যস্ত নয়, তারা অনেকেই এখনো, আমি নিজেও দেখেছি গ্রামে অনেক কিছু অসুস্থতা হলে সঙ্গে সঙ্গে কোনো ওঝাতান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, ভূতে ধরছে, এইগুলা বলা হচ্ছে। যদিও অনেক কিছু হয়, তারপরেও প্রথমে কিন্তু আমাদের চিকিৎসাকে ভরসা করা দরকার। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের মধ্যে বর্তমান আছে, চিকিৎসা ব্যবস্থাকে আগে মান্যতা দেওয়া দরকার। তো মূল কথায় ফিরে যাচ্ছি, তো সেক্ষেত্রে মা কালীকেও কি যারা শ্মশান যাত্রী রয়েছে তাদের সমতুল্য ধরা উচিত না নয়? দেখো, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মণিকর্ণিকা ঘাটে গিয়েছিলেন। যখন মণিকর্ণিকা ঘাটের সামনে দিয়ে নৌকা বিহারে যাচ্ছেন, তখন মণিকর্ণিকা শ্মশানের সামনে যাওয়ার পরেই ওনার ভাব চৈতন্য হারিয়ে গিয়েছিল। তো যখন ওনার আবার ওনার জ্ঞান ফিরে, তখন ওনার যে লীলা পার্ষদ যারা ছিলেন, ওনারা যখন প্রশ্ন করেছেন যে আপনার কি হয়েছিল, তখন কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি প্রতিটি চিতার মধ্যে মহাকাল ভৈরব যাচ্ছেন, এবং যারা মারা গেছে ওদের কানের মধ্যে কিছু একটা মন্ত্র বলছেন, এবং মা ভগবতী, মা শ্মশানকালী সেখানে প্রত্যেকজনের
যে মায়াবন্ধন যেটা আছে, মায়াবন্ধন থেকে মুক্তি দিচ্ছে। আচ্ছা তো আমরা ধরে নিতে পারি যে শ্মশানকালী কিন্তু মুক্তির দেবী। আচ্ছা আমরা এত ধরনের, আমরা জ্ঞানত বা অজ্ঞানত প্রচুর ধরনের পাপ কর্ম করে থাকি, সেই পাপ কর্ম থেকে মুক্তিদাত্রী শ্মশানকালী। আচ্ছা তো শ্মশানের যে অধিবাসী দেবী আছেন, শ্মশানের মধ্যে শুধু দক্ষিণা শ্মশানকালী না, শ্মশানকালী ছাড়াও অনেকজন 64 যোগিনী এরাও কিন্তু বিরাজ করেন। বিভিন্ন ধরনের ডাকিনী বর্ণিনী এরাও শ্মশানের মধ্যে বিরাজ করেন। এদেরও নিত্য লীলাভূমি হচ্ছে শ্মশান ভূমি। আচ্ছা এবং শ্মশানের মধ্যে যদি আমরা দেখি, যেহেতু মুক্তির পথ একমাত্র শ্মশান ঘাট, সেজন্য অনেক সাধকেরা নিজেদের সাধনার সিদ্ধি লাভের জন্য শ্মশান ঘাটে যান এবং শ্মশান ঘাটে তারা তাদের সাধনা যেটা আছে সেটা সম্পন্ন করেন হ্যাঁ, এবং সেটা সিদ্ধি লাভ সেটা তো করেন। আমরা দেখেছি যে সাধক বা মাক্ষেপা হ্যাঁ, উনিও শ্মশানে বসেই সাধনা করেছে। শ্মশানে বসে সাধনা করেছেন, কিন্তু শ্মশান থেকে এসে স্নান করেননি, করেছেন এরকম আচ্ছা। কিছু লেখা নেই। কারণ উনি তো মনে করছেন যে শ্মশান হচ্ছে মায়ের কুল, মায়ের কুলের মধ্যে উনি লীলা করছেন, তাহলে উনি কেন শ্মশান থেকে এসে স্নান করবেন? শ্মশান আচ্ছা পরম পবিত্র জায়গা। এবং সবচেয়ে বড় কথা, আজকের দিনে আমি বলতে একটু দুঃখ হচ্ছে যে শ্মশানকে পরম পবিত্র রাখা হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের মাধ্যমে শ্মশান ভূমিকে কলুষিত করা হচ্ছে। সেটা কিন্তু আমাদের জন্য সেটা অত্যন্ত সেটা খুবই নিন্দনীয় একটা বিষয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে আমাদের যে সরকার রয়েছে তাদেরকেও সেই বিষয়ে একটু গুরুত্ব দেওয়া উচিত এবং আমাদের নিজেদেরকেও যথেষ্ট পরিমাণে সচেতন হওয়া উচিত হ্যাঁ, হ্যাঁ, যে আমরা এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান, আমাদের মঠ মন্দির তথা আমাদের এই যে শ্মশান ঘাট রয়েছে, যেখানে নিরন্তর বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সৎকার করা হচ্ছে, হ্যাঁ। সেই জায়গাকে নিজেদের দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তবে একটা কথা বলছি যে শ্মশানকালী কিন্তু সাধারণ কোনো দেবী নন। আচ্ছা শ্মশানকালী কিন্তু আমাদের যে আগম শাস্ত্র আছে এবং নিগম শাস্ত্র দুইটাই আছে, আচ্ছা যার বক্তা স্বয়ং মহাকাল আচ্ছা এবং স্বয়ং মহাদেবের মুখ থেকেই নিঃসৃত বাণী, হ্যাঁ। যেটা পরবর্তীতে তন্ত্র রূপে আমাদের কাছে গৃহীত হয়েছে। দেবী শ্মশানকালী কিন্তু অত্যন্ত রাগী দেবী, যদিও মায়া মমতায় পরিপূর্ণ, তারপরেও ওনার পূজা কিন্তু বিশেষ উপাচারে করতে হয়। এবং হ্যাঁ, ইদানিং কালে অনেক দেখতে পেয়েছি আমি যে বিভিন্ন মানুষ নিজেদের বাসায়, আমাদের এখানে এটা যদিও প্রচলিত নয় তবুও আমরা বঙ্গদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মা শ্মশানকালীকে বাড়িতে পুজো করা হচ্ছে। তো সেই বিষয়টা কতটা যুক্তিযুক্ত, কতটা শাস্ত্রীয়? শ্মশানকালী কোনোদিনই বাড়িতে পূজ্য নয়। শ্মশানকালীর যে রূপ, সেই রূপটা সম্ভবত, আমি অতটুকু জানি না, তবে যতটুকু জানি শ্মশানকালীর খুব সিমিলার একজন দেবী আমাদের বঙ্গদেশে পূজিত হন সবসময়, যাকে রক্ষাকালী বলে বলা হয়। শকুন্তলা রক্ষাকালী এবং বিভিন্ন ধরনের আচ্ছা রক্ষাকালী নাম আছে। তো রক্ষাকালী এবং শ্মশানকালীর মধ্যে ডিফারেন্স আছে। তবে অনেকেই দেখছি আমি বর্তমানে আমাদের সামাজিক মাধ্যমের মাধ্যমে যা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি যে অনেকে রক্ষাকালী ভেবে শ্মশানকালীর বাড়িতে আরাধনা করছে। আচ্ছা দিবুজা দুইজন হলেই যে শ্মশানকালী রক্ষাকালী হয়ে যাবেন এরকম কোনো বিষয় নেই। শ্মশানকালীর এবং রক্ষাকালীর মধ্যে অনেক ধরনের নিজস্বতা আছে। তো সেই যে পুজো করছেন এবং যারা পুজো আয়োজন করছেন, তাদের দুজনের সতর্ক থাকতে হবে যে রক্ষাকালীর জায়গায় যাতে শ্মশানকালীর পূজা আমরা না করি। দেবী শ্মশানের স্থান গ্রহণ করেছেন এবং সেই শ্মশানেই তিনি সবসময় বাস করেন। এবং এবং নিরন্তর পুজো পেয়ে আমরা যান। যদি ভাবি যে অনেকেই ভাবেন যে রক্ষাকালী শ্মশানকালী যদি আমি বাড়িতে পুজো করি কি হবে? শ্মশানকালী যেই মুহূর্তে আপনি বাড়িতে পুজো করবেন, তখন আপনার বাড়িটাও শ্মশানের সমান বা শ্মশানের সম পরিবেশ সৃষ্টি হবে, আচ্ছা যেটা আপনার বাড়ির জন্য কোনোভাবেই উপযোগী না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা হ্যাঁ, উচিত সতর্ক থাকতে হবে। যে বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিশেষ করে বিভিন্ন দেবদেবীর পুজো মানুষ বাড়িতে করে। তো সেই বিষয়ে পড়ে যাচ্ছি আমি। তো এখন আরেকটা কথা, আমরা দেখতে পাই যে 5 বছরের নিচে
যে সকল বাচ্চার মৃত্যু হয়েছে হুম। তাদেরকে শ্মশানের পাশেই কোনো একটা জায়গায় বা শ্মশান সংলগ্ন হুম। একটি জমিতে তাদেরকে কবর দেওয়া হয়। হুম। ঠিক আছে, কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে আমরা জানি যে পঞ্চভূতের সাথে মিলনের উদ্দেশ্যে হুম। অগ্নি সংস্কার করা হয়। হুম। তো সেক্ষেত্রে 5 বছরের নিচের বাচ্চাদের কবর দেওয়ার বিষয়টা কিভাবে শাস্ত্রীয়ভাবে ব্যাখ্যা করা সম্ভব? দেখো, শাস্ত্র অনেকভাবে অনেক বিস্তৃত, আচ্ছা। যেটা হয়তো আমরা পরেও শেষ করতে পারবো না কোনোদিন। হ্যাঁ। আমাদের মহান যারা আদি শঙ্করাচার্য থেকে যারা মনীষীরা ছিলেন, তাদের মুখনিসৃত যে বাণীগুলো আছে সেগুলো অনেক কিছু আমরা মান্যতা দিয়ে আমরা সেগুলো মেনে চলছি। অবশ্যই। আমাদের যে সংহিতাটা বেশি ব্যবহার করা হয় বা যেটা মেনে চলা হয় বেশি, সেটা হচ্ছে মনুসংহিতা। তো মনুসংহিতা এবং গরুড় পুরাণ দুইটাই মৃতদেহের সঙ্গে কি করা হবে, মৃতদেহ মানুষ মারা গেলে কি হয়, সেগুলা গরুড় পুরাণে বিস্তৃতভাবে নারায়ণ স্বয়ং ভগবান বিষ্ণু গরুড়কে বুঝাচ্ছেন এবং সেগুলো পরবর্তীতে গরুড় পুরাণ হিসাবে প্রচলিত হয়েছে। তো বিভিন্ন ধরনের সৎকারের ব্যবস্থা আছে, তবে আমাদের মধ্যে যারা নাথ সম্প্রদায়ের যারা মানুষ আছেন আচ্ছা। তাদের কিন্তু এখনো সমাধি দেওয়া হয়। তুমি যেটা বলেছো কবর দেওয়া হয়, আমাদের সনাতন ধর্মে কবর বলে কোনো জিনিস নেই, সেটাকে সমাধি বলা হয়। আচ্ছা আচ্ছা। তো সমাধি বিভিন্ন রকমের হতে পারে, যেমন আমাদের এদিকে যেটা প্রচলিত সাধারণ মানুষের ক্ষেত্রে যা করা হয় সেটা হচ্ছে অগ্নি সংস্কার। হ্যাঁ হ্যাঁ তাছাড়াও আছে যেমন জল সমাধি আছে, ভূমি সমাধি আছে। হ্যাঁ। তো ভূমি সমাধি সাধারণত আমাদের যারা ঋষিমুনিরা আছেন, যারা দেহত্যাগ করেন, তাদেরকে অনেকেই যাদের নির্দিষ্ট পরম্পরা অনুসারে ওনাদেরকে হয় ভূমিস্থ করা হয়, না হলে জল সমাধি দেওয়া হয়। কিছু বছর আগে সম্ভবত দেখেছিলে যে সামাজিক মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে নৌকা দিয়ে নিয়ে একজন মনীষীর দেহ জলের মধ্যে বিসর্জন করা হয়েছে। হ্যাঁ 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 সেটা নিয়ে অনেক বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। হ্যাঁ। তবে যারা বাকবিতণ্ডা করেছে ওরা হয়তো নিজেরাও জানে না যে এটাও একটা সংস্কারের রীতি আছে সনাতন ধর্মে। 5 বছরের বাচ্চারা যারা মারা যায় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মা বাবার ক্ষেত্রেও, হ্যাঁ, হ্যাঁ। এবং আমরা যারা এই ঘটনাগুলো শুনছি তাদের জন্য আমরা অত্যন্ত মর্মান্তিক এগুলো জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবুও যে বাচ্চাটা যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আজকে হ্যাঁ। হোক আর 100 বছরে হোক, তবুও মৃত্যু সেক্ষেত্রে হবে। দেখা যায় যে যে বাচ্চাটা এখনো পৃথিবীর কিছুই দেখেনি, সবে মাত্র হাঁটি হাঁটি পাপা করে হাঁটতে শিখেছে, তার মৃত্যু হয়েছে। খুবই মর্মান্তিক একটা বিষয়। সেটা হয়তো তার পূর্বজন্মের কিছু ভুল কাজের হ্যাঁ পরিণতিও হতে পারে। সেটা যে তার আগের জন্মের কোনো ভালো কাজের জন্য বা খারাপ কাজের জন্য সেটা হচ্ছে, এরকম আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওর যতদিন পরমায়ু নিয়ে ও জন্মগ্রহণ করেছে ততদিন তার ভোগ করতেই হবে। আচ্ছা। তো হয়তো ওদের বয়স কমে, আয়ু কম ছিল, সেজন্য ওরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ তবে শ্মশানের ভূমিতে ওদের সমাহিত করা হয়, কারণ ওরা কোনো ধরনের পাপ কাজের সঙ্গে জড়িত হয় না। আচ্ছা। আমরা যে অগ্নি সংস্কার যাদের করি, অগ্নি সংস্কারের অর্থ হলো আমরা যে পাপ কাজ করে যাচ্ছি জ্ঞানত বা অজ্ঞানত ভাবে, হ্যাঁ সেই পাপ কাজের প্রায়শ্চিত্ত স্বরূপ আমাদের অগ্নির হাতে আমাদের তুলে দেওয়া হয়, এবং অগ্নি আমরা বিশ্বাস করি যে ভগবান অগ্নি সেই মৃতদেহকে সমস্ত ধরনের যে পাপকর্ম আছে পাপকর্ম থেকে মুক্তি দেবেন, এবং তিনি ভগবানের কাছে বা পঞ্চভূতের কাছে উনি মানে আমাদের এই দেহটাকে পৌঁছে দেবেন। আচ্ছা। তো যেহেতু ওরা কোনো ধরনের পাপ কাজে জড়িত না, সেজন্য এদের আর অগ্নি সংস্কারের প্রয়োজন নেই। আমরা একটা কথা জানি, আমাদের যারা দাদুভাই বা ঠাকুর দাদারা যা ছিলেন, আচ্ছা। ওনারা একটা কথা বলতেন, 5 বছর পর্যন্ত কিন্তু বাচ্চারা ভগবানের স্বরূপ হয়ে থাকে। আচ্ছা। তো সেই হিসাবে ধরে নিয়েই ওদেরকে সমাধি দেওয়া হয়। আচ্ছা। তো বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে যারা বাচ্চারা রয়েছে তারা এখনো
পৃথিবীর কিছুটাও দেখেনি, না। এবং ওরা বলতে গেলে কিছুই এখনো বোধ জ্ঞান ওদের খুবই কম রয়েছে। সবে মাত্র ওরা মানে একটু একটু করে জানতে শিখেছে। তো সেই ক্ষেত্রে ওদেরকে পঞ্চভূতের বাইরে এই মাটির সাথে না, পঞ্চভূতের বাইরে তুমি বলতে পারবে না, কারণ আচ্ছা আমাদের যে দেহ যে গঠিত হয় পঞ্চভূতে গঠিত হয়, আচ্ছা বা 5 রকমের তত্ত্ব দিয়ে তৈরি হয়। আচ্ছা 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 সেই 5 রকমের তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব হচ্ছে মাটি আচ্ছা বা মৃত্তিকা। আচ্ছা সেই মৃত্তিকাতে যখন অর্পণ করা হচ্ছে, আচ্ছা। সেটা বিভিন্নভাবেই সেই পঞ্চভূতেই বিলীন হচ্ছে। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমাজ মাধ্যমে, ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি প্রতিনিয়তই এটা দেখা যাচ্ছে যে কালী কীর্তন বহুল জনপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন কালী যে গান রয়েছে, রামপ্রসাদী গান বলো বা বিভিন্ন গান রয়েছে, তো সেগুলোর বাইরে গিয়ে কালী কীর্তন একটা খুবই প্রচলিত হয়েছে বর্তমান দিনে, এবং যা শুনতে সত্যি খুব মধুর লাগে। তবে আমরা জানি মা কালী হলেন শক্তির প্রতীক। তিনি যারা শক্তির সাধনার সাথে জড়িত তাদের একজন উপাস্য দেবতা। তো উনাকে এই শক্তি পূজার বাইরে কীর্তনের মাধ্যমে উপাসনা করা, সেটা শাস্ত্রীয়ভাবে কিভাবে আমাদেরকে বোঝানো সম্ভব, এটা যদি একটু। কালী হচ্ছেন সর্বজগৎময়, এবং কালীর নির্দিষ্ট হয়তো আমরা একটা আকারের মধ্যে মাকে সীমিত দেখছি, চতুর্ভুজা, শিবের পক্ষে দণ্ডায়মানা, কিন্তু সম্পূর্ণ জগতেই তার সৃষ্টি, এবং সম্পূর্ণ জগতেই প্রত্যেকটা অণু পরমাণুতে তিনি বিরাজ করছেন। আমাদের যে পদাবলীর যে একটা ধারা আছে, বা আমাদের লোক সংস্কৃতির একটা বিশেষ বড় অংশ কীর্তন। কীর্তনের একটা বিশেষ ভাগ হচ্ছে পদাবলী। পদাবলীটা আবার দুইটা ভাবে বিভক্ত, একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, একটা শাক্ত পদাবলী। আচ্ছা, তুমি যে বলেছো রামপ্রসাদী সঙ্গীত, রামপ্রসাদী সঙ্গীতটাও কিন্তু তোমার এই যে কালী কীর্তন বা রামপ্রসাদী সঙ্গীত যেটা, সেটা কিন্তু শাক্ত পদাবলীর মানে মধ্যবর্তী হিসাবে ধরা হয়। আচ্ছা, তো অর্থাৎ উভয় পদাবলীর সাথে যুক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিভেদ রয়েছে। বিভেদ রয়েছে, কারণ বৈষ্ণব পদাবলী যেগুলো, বৈষ্ণব পদাবলী অনেকটাই তুমি দেখবে যদি শুনো, পদাবলীর মধ্যে কিন্তু বেশিরভাগ দেখা যায় রাধা কৃষ্ণকে নিয়ে আলোচনা করা হচ্ছে। রাধা কৃষ্ণ, যেমন বিভিন্ন গান তুমি যখন পঞ্চতত্ত্ব ওদেরকে নিয়ে আলোচনা করা, যখন তুমি শুনবে তখন দেখবে যে হয়তো কৃষ্ণের একটা বাল্যলীলা, বা কৃষ্ণের একটা জীবনের যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন ধরনের আমরা যে ওনার যে কর্মকাণ্ড দেখি, সেই কর্মকাণ্ড থেকে হয়তো একটা ভাগ নিয়ে একটা পদাবলী সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এর মধ্যে রাধাকে মাতৃরূপে দেখা হয়। বৈষ্ণব পদাবলী কাররা রাধাকে কিন্তু মাতৃভাবে দেখেনি। রাধাকে নিয়ে যতগুলা পদ রচনা হয়েছে, কীর্তনের যে লাইনগুলো সেগুলোকে এক একটা পদ বলা হয়। আচ্ছা, সেই পদ যেগুলো আছে সেই পদগুলো নিয়ে এক একটা কীর্তন সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের। আরেকটা জিনিস তুমি খেয়াল করবে যে পদাবলীর মধ্যে একটা জায়গায় দেখা যায় যে সুখ এবং সারি দুইটা পাখি নিয়ে আলোচনা করা হচ্ছে, দুইটা পাখি নিজেদের মধ্যে আলোচনা করছে কে শ্রেষ্ঠ। অদিতি মুন্সির একটা বহু প্রচলিত গান রয়েছে যে সুখ বলছে রাধা সেরা, সারি বলছে কৃষ্ণ সেরা। সম্ভবত এটাই আমার ঠিক এটাই আছে। তো এগুলা একটা মানে রসমাধুরীর মাধ্যমে এইগুলো পরিবেশন করার জন্যই বিভিন্ন ধরনের পদাবলীকাররা এই ধরনের বিভিন্ন লীলারও আশ্রয় নিয়েছেন, নিয়ে বিভিন্ন ধরনের সঙ্গীত রচনা করেছে। তার মধ্যে শাক্ত পদাবলী একটা বিশেষ জায়গা নিয়ে, বিশাল বিস্তৃত জায়গা নিয়ে শাক্ত পদাবলী আছে। শাক্ত পদাবলীতে আমরা কি দেখছি? শাক্ত পদাবলীতে আমরা দেখছি যে মা মেনকা নিজের মেয়ে দুর্গা যখন 1 বছরের উপর অতিক্রান্ত হচ্ছে,
তিনি বেকুল হয়ে উঠছেন দুর্গাকে দেখার জন্য বা পার্বতীকে দেখার জন্য। আচ্ছা তিনি হিমালয়কে বলছেন, যাও গিয়ে গিরিরাজ আমার মেয়েকে নিয়ে আসো, অনেকদিন হয়েছে আমি দেখিনি। হ্যাঁ। এরকম বিভিন্ন ধরনের পদ আছে। সেখানে দেখানো হয়েছে যে তুমি একটু ভালো করে চিন্তাধারা করলে দেখতে পাবে, বা আমরা যদি চিন্তাধারা করি আমরা দেখব যে একজন মা এবং মেয়ের মধ্যে যে ঘরোয়া যে আমাদের সম্পর্ক আছে, হ্যাঁ। সেই সম্পর্কটা কিন্তু শাক্তপদাবলীর মধ্যে সম্পূর্ণ বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা এর মধ্যে শাক্তপদাবলীর একটা বিশেষ ভাগ হচ্ছে কালীকীর্তন। কালীকীর্তন, রামপ্রসাদী সঙ্গীত, তারপরে বিশেষ করে পান্নালাল ভট্টাচার্যের গান, এগুলো কিন্তু কালীকীর্তনের মধ্যেই আছে। আরো আছে অনেকজন শাক্ত ধর্মের, শাক্ত দীক্ষায় দীক্ষিত অনেক রাজারাও শ্যামা সঙ্গীত রচনা করেছেন, শ্যামা সঙ্গীত গেয়েছেন, আকুলভাবে মাকে ডেকেছেন এবং মা হয়তো গানের মধ্যে সাড়াও দিয়েছেন। অনেকের জীবনীতে আমরা পড়তে যখন পড়ি তখন আমরা দেখতে পারবো যে রামপ্রসাদ যখন ঘরের বেড়া বাঁধছেন তখন কিন্তু মা কালী এসে দড়ি ধরে আছেন, আচ্ছা রামপ্রসাদকে সাহায্য করছে। আচ্ছা তো আমরা এটাই একটা বিস্ময়ের কারণ যে যে দেবীকে এতগুলো তন্ত্র, এতগুলো পুরাণ, এতগুলা শাস্ত্র যার সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারেনি, হ্যাঁ। সেই দেবী, সেই জগৎ স্বরূপিণী দেবী রামপ্রসাদের ঘরে বেড়াচ্ছেন, সেটা খুবই একটা অবাক করার বিষয়। অবাক করার বিষয়। এটা দিয়ে একটা জিনিস বলতে চাই, আমাদের শ্রীভূমিতে আমি গত বছর কভার করেছিলাম 2024 তো দেখেছিলাম লঙ্গাই রোডের একটা পুজোয় এই এই জিনিসটা, ঠিক এই জিনিসটা তুলে ধরা হয়েছে, নৌকার মধ্যে পুজো হয়। তো আমার দর্শকদেরকে আমি বলে দিতে চাই যে এই ছোট ছোট পুজোগুলো আজকের দিনে এত ইউনিক ইউনিক থিম তুলে ধরে কতটুকু মানে জিনিসটাকে ওরা তুলে ধরছে আমাদের কাছে, তো এদেরকে আমাদের সত্যি অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো সেই ক্ষেত্রে এখন আমি বাকি তোমাকে কন্টিনিউ করার জন্য বলছি। তো আমি আমার গুরুমুখে শুনেছি বা শ্রীমুখে শুনেছি যে যারা সাধনা করেছেন, সাধনা তো একান্তর নিজের, হ্যাঁ। আমরা যে সাধনা করি বা সাধনা যারা করছেন বা যারা সন্ন্যাসীরা আছেন প্রতিনিয়ত সাধনা করে যাচ্ছেন, তারা সবাই সাধনা কিন্তু নিজের জন্য করছেন। যে আমার সাধনা অন্য কাউকে দেখাবো এরকম কোনো বিষয় নেই। আচ্ছা তো সাধনার মধ্যে যে ধরনের অনুভূতি তারা অনুভব করেন, যেগুলো অনুভূতি ওদের হয়, সেই অনুভূতিগুলো কিন্তু অনেক সময় আমরা রামপ্রসাদী সঙ্গীতের মধ্যে দেখতে পারি যে রামপ্রসাদ সাধনার চলাকালীন কি কি জিনিস অনুভব করেছেন সেগুলো কিন্তু উনি ওনার গানের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আচ্ছা যখন রামপ্রসাদ তার জীবনের অন্তিম সময়ে দিন কাটাচ্ছেন, আমরা দেখতে পেলাম যে মা কালীর প্রতিমা নিয়ে উনি গঙ্গা পক্ষ দিকে রওনা হয়েছেন আর ফিরে আসেন। মায়ের প্রতি এত ভাব, এইভাবে আকুল প্রাণে মাকে ডাকছেন। অনেক সময় আমরা দেখি রামপ্রসাদের একটা গান, রামপ্রসাদী সঙ্গীত তো কত বছর আগে হিসাব করে দেখতে পারবো আমরা, কত বছর আগে সৃষ্টি হয়েছে, বর্তমানেও কিন্তু সেই সমানভাবে বা অতিরিক্তভাবে কিন্তু সমাদর লাভ করছে রামপ্রসাদী সঙ্গীত। আমরা কিছুদিন আগ থেকে দেখছি যে বিভিন্ন ধরনের সঙ্গীত শিল্পীরা রামপ্রসাদী সঙ্গীত নিয়ে কাজ করে যাচ্ছেন। রামপ্রসাদী সঙ্গীতকে রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব। অবশ্যই অবশ্যই। রামপ্রসাদী সঙ্গীতের মধ্যে দেখতে পাচ্ছি রামপ্রসাদ বলছেন, এবার কালী তোমায় খাবো। আচ্ছা যে জগৎকে সৃষ্টি করছেন, জগৎকে প্রতিনিয়ত গ্রাস করছেন এবং প্রতিনিয়ত সৃষ্টি করছেন, সেই দেবীকে খাওয়ার কথা বলছেন সাধারণ একজন সাধক। তো গানের অর্থটা দেখলে আমরা কি দেখব, এবার কালী তোমায় খাবো মানে তুমি যা যা অহংকার নিয়ে তুমি দাঁড়িয়ে আছো যে আমাকে দেখা দেবে না,
হ্যাঁ। সেই সব অহংকারকে আমি গ্রাস করব, গ্রাস করে হলেও তোমার আমি দর্শন লাভ করব, সেটাই কি ছিল কিন্তু রামপ্রসাদের মনে। আচ্ছা। কিন্তু বর্তমানে রামপ্রসাদী সঙ্গীত এবং পান্নালাল ভট্টাচার্যের বিভিন্ন ধরনের গান কিন্তু আমরা আরো যদি রক্ষণাবেক্ষণ যদি করতে পারি, তাহলে আমাদের বঙ্গের যে নিজস্বতা আছে সেগুলো কিন্তু আরো বহুল প্রচলিত হবে এবং দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। আমি কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের বাইরে একটা পুজো মণ্ডপে রামপ্রসাদী সঙ্গীত বাজছে। আচ্ছা। হয়তো অনেকের কাছে এটা সাধারণ কিছু হতে পারে, তবে আমার কাছে জানি না কিসের জন্য আমার খুব ভালো লাগলো। মনে হলো যে হয়তো বিশ্ব দরবারে ভারত যে শ্রেষ্ঠ সেটার প্রমাণ আবার আমরা পেলাম এই রামপ্রসাদী রামপ্রসাদী সঙ্গীতের মাধ্যমে। সত্যি মানে জিনিসগুলো অনেকটাই বিস্তীর্ণ। আমাদের রামপ্রসাদী সঙ্গীত তথা রামপ্রসাদের আরেকজন সৃষ্টি। হ্যাঁ, একদম কয়েকজন সঙ্গীত শিল্পী আছেন যারা প্রতিনিয়ত এইগুলো সঙ্গীত নিয়ে কাজ করে যাচ্ছেন। হ্যাঁ। কয়েকজনের নাম আমি বলছি। হ্যাঁ। সুমন ভট্টাচার্য, বিশিষ্ট পদাবলী কীর্তনিয়া। আচ্ছা। সৃজন চট্টোপাধ্যায়। হ্যাঁ, ওনার গান তো বহুল প্রচলিত এখন। হ্যাঁ, সৃজন চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল দত্ত। হ্যাঁ। তারপরে আরো অনেকজন আছেন, সবার তো নাম নেওয়া সম্ভব না। হ্যাঁ। তো যারা যারা শ্যামা সঙ্গীত বা এই ধরনের শাক্ত পদাবলী নিয়ে যারা কাজ করছেন, সবার জন্য আমি মায়া ভগবতীর কাছে প্রার্থনা করি এনারা যেন আরো দীর্ঘ জীবন লাভ করেন এবং যে শ্যামা সঙ্গীত যেগুলো বর্তমানে অপ্রচলিত হয়ে আছে সেগুলো যাতে আবার আমাদের প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম সকলের কাছে তুলে ধরেন। আরেকটা বিষয়, সৃজন চট্টোপাধ্যায়ের নাম শুনতে আমার মাথায় আসলো, বিষয়টা হলো যে আমরা একটা লাইন বলছি আমি, যে রনে নেমেছে রে কার বামায়কে দেখতে যাবি। এই কথাটার অর্থ কি? বর্তমানে এই গানটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে প্রায় প্রতিনিয়ত এই গান মানে বাজানো হয় এবং মা কালীর আরাধনার সময় বিভিন্ন পুজো প্যান্ডেলে এই গান বাজানো হয়, কিন্তু অনেকেই এই যে লাইনটা আছে না, এটার মিনিং জানে না। তো তাদের উদ্দেশ্যে এই লাইনটার মিনিং আমি জানতে চাই, আমি নিজেও জানি না, তো এটাও জানতে চাই। শাস্ত্রীয় সঙ্গীত এবং এগুলো সঙ্গীত পরস্পর কিন্তু যোগাযোগ রাখছে একের সঙ্গে আরেক। আচ্ছা। বিভিন্ন রাগাশ্রয়ীর গানের মধ্যেও কিন্তু শ্যামা সঙ্গীত আছে। আচ্ছা। তো এই গানটার বিশেষ অর্থ হচ্ছে রনে নেমেছে কার বামা ওকে দেখতে যাবি। বামা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। আচ্ছা। এখানে বলা হচ্ছে যে কার রমণী বা কার স্ত্রী রনে নেমেছে, এইভাবে এই ভীষণ সমরে মধ্যে কার স্ত্রী নামতে পারে, এটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, অনেকে এটাকে, আমি পার্সোনালি মনে করতাম যে বামা অর্থাৎ বামাক্ষেপার কথা কোথাও এখানে বলা হয়েছে, কিন্তু সেটা তো সম্পূর্ণ উল্টো। যাই হোক, তোমার মাধ্যমে আমিও জানতে পারলাম এবং আমার দর্শকরাও জানতে পারলো এই বিষয়টা। তো আরেকটা বিষয় রয়েছে যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 6 বাহু বিশিষ্ট একটি প্রতিমূর্তি, যার এক হাতে খড়গ এবং অন্য হাতে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশুরি। তো সেই মূর্তি অর্থাৎ আমাদের আরাধ্যা দেবী, আমাদের যে কৃষ্ণ কালী, বিভিন্ন পুজো প্যান্ডেলেও পুজো পান যিনি, এবং ফেসবুকে দেখতে পাই বিভিন্ন মানুষ এই দেবীর পুজো করছে এবং ভিডিও করে ছাড়ছে। তো অনেক ক্ষেত্রে কিছুটা নেকামো হয়ে যায়, সেটা আমি বলছি না এখনো, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, সত্যি মন ভরে মাকে পুজো করা হচ্ছে। তো সেই কৃষ্ণ ভিন্ন একটা স্বরূপ এবং কালী, কৃষ্ণ বৈষ্ণব এবং কালী হলো গিয়ে শাক্ত। তো সেই ক্ষেত্রে কোনো জায়গায় কি দুটোই মিলে যাচ্ছে, যে কৃষ্ণ কালীর এই প্রতিমূর্তি গড়ে উঠেছে আমাদের মধ্যে। এবং আরেকটা বিষয় যে এই কৃষ্ণকালীর সৃষ্টি কোথা থেকে, সেই স্টোরিটা যদি তুমি আমাদের দর্শক এবং আমাকে বলো। একদম সংক্ষিপ্তভাবে বলছি। আচ্ছা। কৃষ্ণকালী তন্ত্রের একজন দেবী। আচ্ছা। দক্ষিণা কালীর একটা বিশেষ স্বরূপ। কৃষ্ণকালীর উৎপত্তি কিন্তু বৃন্দাবনে। আচ্ছা। আমরা সেই ক্ষেত্রে দেখতে গেলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা কিছু দেখতে হবে। যেমন আমরা যখন
বিশেষ করে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার জীবন কাটাচ্ছেন বা যৌবনে যখন পরিণত একজন পুরুষ, তখন শ্রীকৃষ্ণ নিয়ে বিভিন্ন ধরনের কাহিনী আছে প্রচলিত, তবে সেগুলো বলছি না। অনেক জায়গায় কৃষ্ণকে বিভিন্ন ধরনের বলা হয়, 16,000 রমণী নিয়ে নৃত্য করেছেন, এগুলো যদিও আমার বলার কথা না, এগুলো অত্যন্ত গুরু বিষয়। এবং আমিও একটা বলতে চাই যে কৃষ্ণকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলাটা উচিত নয়। কৃষ্ণর যে 16,000 গোপিনীর যে বিষয়টা আছে, সেটা কিন্তু আমরা যদি তাত্ত্বিক ভাষায় যদি দেখি বা তত্ত্ব বিষয়ক ভাষায় যদি আমরা সেই ঘটনাকে যদি বর্ণনা করতে যাই, আচ্ছা তখন আমরা দেখতে পাবো যে 16,000 রমণী, যে 16,000 রমণী বলে কিছুই নেই। আচ্ছা আমরা 16,000 রমণী তো সবাই শুনি, 16,000 রমণীর নাম আমরা বলতে পারবো না, সেটা তো বলতে পারবো না। বা বিশেষ করে কৃষ্ণের যে বাল্যলীলার যারা বন্ধু আছে হ্যাঁ বা পার্শ্বদ আছে, সেই পার্শ্বদ বৃন্দের নামও আমরা ঠিকভাবে বলতে পারবো না। হ্যাঁ রাধার যে অষ্টসখী আছেন, সেই অষ্টসখীর নাম হয়তো খুব কষ্ট করে আমরা কয়েকজন হয়তো বলতে পারবো, বা বলতে গেলে আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমরা মূলত লক্ষ্য করি কৃষ্ণকে এবং রাধাকে। আমরা বাকি যে পারিপার্শ্বিক গুলা অনেক সময় আমরা ছাড়িয়ে যাই, যে দরকার নেই, আমরা শুধু ভাগবত চিন্তা করব, ভগবতকে চিন্তা করব এবং ভগবত প্রতিমূর্তিকেই আমরা বিশ্বাস করব, পুজো করব। ঠিক আছে? তো কৃষ্ণ বৃন্দাবনে যখন দিন কাটাচ্ছেন, রাধারানীর সঙ্গে তার একটা প্রেমের আমরা বিষয় আমরা দেখতে পাই, বৈষ্ণব পদাবলিতেও আছে। তো যখন ভগবান কৃষ্ণ রাধাকে প্রেমের ভাবে ডাকছেন, আচ্ছা অনেক সময় আমরা দেখতে পাই যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন এবং বাঁশির সুর শুনে রাধারানী আকুল হয়ে ছুটে আসছেন আচ্ছা কৃষ্ণের কাছে। যদিও এই বাঁশি নিয়ে অনেক পদাবলী কীর্তনিয়া বা অনেক পদকারগণ পরবর্তীতে অনেক গান রচনা করেছেন, তো বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ আর রাধা ছুটে আসছেন। হ্যাঁ এরকম করতে করতে রাধার বিবাহের পরে, যার ঘরে রাধার বিয়ে হয়েছিল আয়ান ঘোষের সঙ্গে, আচ্ছা আয়ান ঘোষ ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত, আচ্ছা তিনি কালী পুজো করতেন। আচ্ছা তো একদিন অমাবস্যার রাতে কৃষ্ণ রাধারানীর কথা মনে করছেন, ভাবছেন যদি একবার রাধা রানীর সঙ্গে দেখা করতে পারতাম। তো সেই চিন্তা রাধারানীর মনেও একবার যদি কৃষ্ণের সাথে দেখা করতে পারতাম। তো সেই ভাবধারা নিয়ে ওনারা দুইজনই, রাধারানী তো ওনার শ্বশুর ঘরে আছেন, উনি ঘর থেকে তো আগের দিনে মেয়েদের বা মহিলাদের ঘর থেকে বেরোনো বা ঘরে আসার একটা নির্দিষ্ট সময়সীমা বাধা থাকতো। সেই সময়ের বাইরে যদি কেউ যেত তাহলে অনেক স্ত্রীকে তখন শাস্তিও দেওয়া হয়েছে। হ্যাঁ তো রাধারানী যাওয়ার জন্য আকুল হয়ে উঠছেন আর কৃষ্ণ বৃন্দাবনে অপেক্ষা করছেন নিধুবনে রাধারানীর জন্য। তো রাধারানী অনেক চেষ্টা করেছেন, কোনোভাবেই তিনি সফল হননি কৃষ্ণের সাথে দেখা করেন। আচ্ছা তখন একজন বৃদ্ধা, খুব সম্ভবত বড়াইমা নাম, উনি এসেছেন এবং উনি রাধার যে শাশুড়ি এবং ননদ দুজনকেই বলছেন যে উনি আজকে রাধাকে নিয়ে যাবেন কালী পুজো করার জন্য। আচ্ছা তো কালী পুজো করার জন্য নিয়ে যাবেন হিসাবে উনি রাধাকে নিয়ে নিধুবনে গেছেন। নিধুবনে তো কৃষ্ণ দাঁড়ানো আগে থেকে, হ্যাঁ উনি দূর থেকে প্রত্যক্ষ করছেন রাধা কৃষ্ণের যে লীলা, যেটা যুগল লীলা যেটা। আর রাধার যে ননদ যে ছিল, সে কি করেছে, সে রাধারানীর এবং বড়াইমার পিছে হয়ে গেছে নিধুবনে, আচ্ছা গিয়ে দেখেছে রাধা এবং কৃষ্ণ দুজনে দাঁড়িয়ে আছে। আচ্ছা তো দেখে একটু সন্দেহ হয়েছে। কুবুদ্ধি সম্পন্ন তো মহিলা, তো উনি কি করেছেন, উনি
সঙ্গে সঙ্গে গিয়ে উনার মাকে বলছেন এরকম এরকম রাধা আজকে পরপুরুষের সাথে গিয়েছে রাতের বেলা। সেটা তো আগের দিনে কেন, এখনো এগুলো অনেকটা ঘরে এখনো এইগুলো হ্যাঁ, নিয়ম আছে যে রাত্রে ঘরের মহিলারা কেউ বেরোতে পারবে না, হ্যাঁ। বিভিন্ন বিষয় আছে। তখন আয়ান ঘোষ বাড়িতে ফিরেছেন। আচ্ছা আয়ান ঘোষ বাড়িতে ফেরার পরে ওনার বোন ওনাকে বলছে যে আজকে রাধা কৃষ্ণের সাথে দেখা করছে নিধুবনে, আচ্ছা আমি এইমাত্র প্রত্যক্ষ করে এসেছি, তুমিও চলো। প্রথমে আয়ান ঘোষ বিশ্বাস করতে পারেনি যে এরকম কিছু হবে। সঙ্গে সঙ্গে ওনারও সন্দেহ হয়েছে, উনি নিধুবনে গেছেন। আচ্ছা গিয়ে, আর কৃষ্ণ তো অন্তর্যামী, কৃষ্ণ তো আগে থেকেই জানেন কি হতে পারে। রাধারানী মূলত কৃষ্ণের পায়ে ফুল দিচ্ছিলেন। আচ্ছা আর যেই মাত্র আয়ান ঘোষ গেছেন, সঙ্গে সঙ্গে এমন একটা রূপে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, মানে আবির্ভূত হয়েছে, অর্ধেক কৃষ্ণ এবং অর্ধেক কালী। আচ্ছা রাধা দেখছেন কৃষ্ণ আর আয়ান ঘোষ দেখছেন কালী। আচ্ছা এরপরে আয়ান ঘোষ তো গিয়ে যেই দেখেছেন রাধারানী কালীকে পুজো করছেন, সঙ্গে সঙ্গে উনি গিয়ে পায়ে লুটিয়ে পড়েছেন। আমি এত বলছেন যে আমি এত যুগ থেকে সাধনা করে তোমার দর্শন পাইনি, রাধা এত ভাগ্যবান যে তোমার নাম স্মরণ মাত্র ও তোমার দেখা পেয়ে গেছে। এইরকম একটা ঘটনা আছে। সেই যে অমাবস্যার রাতে যখন রাধাকৃষ্ণ, যখন আয়ান ঘোষ দেখছেন, তখন পূর্ণিমার মতন আলো চারিদিক, আচ্ছা এর মধ্যে অমাবস্যার রাতে পূর্ণিমা রাতে। পূর্ণিমার মতন দেখছেন, কৃষ্ণর শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, আচ্ছা আর বাঁশি এবং খড়গ হাতে নিয়ে, মুন্ডমালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এক এবং প্রতিমূর্তি। সম্পূর্ণ আয়ান ঘোষ দেখছেন দক্ষিণাকালী, আর রাধা দেখছেন কৃষ্ণ। আচ্ছা সেই যে মিলিত রূপ যেটা, সেটাই কৃষ্ণকালী রূপে প্রচলিত হয়েছে। তো এখন একটা কথা হয়তো আসতে পারে যে তাহলে কি বৈষ্ণব এবং শাক্ত এক? হ্যাঁ, এটাও কথা। তারপর আরেকটা বিষয় আছে যে এই কৃষ্ণকালী যেহেতু বৈষ্ণব ভাবে এই কৃষ্ণকালীর উৎপত্তি আমি যদি ধরি, তো সেক্ষেত্রে এই কৃষ্ণকালী বৈষ্ণবদের উপাস্য দেবী না শাক্তদের উপাস্য দেবী? কৃষ্ণকালী শাক্তদের উপাস্য দেবী। আচ্ছা যদি আমি বলি যে কৃষ্ণ শাক্তের আরাধ্য দেবতা, তাহলে তাহলে হয়তো তো অনেকে এই কথাটা বিশ্বাস করবেন না। হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণব না তবে অনেক মন্তব্য করতে পারেন। শ্রীকৃষ্ণের যে স্বরাক্ষরী বা কয়েকটা বিশেষ বীজ মন্ত্র আছে, আচ্ছা সেগুলো কিন্তু তান্ত্রিক মন্ত্র, এগুলো বৈদিক মন্ত্র না। আচ্ছা তো রাধারানীকে নিয়ে যে বিভিন্ন ধরনের প্রচলিত আছে, সেইগুলো তো ঠিক আছে। তবে কৃষ্ণকালী কিন্তু দুইজনেরই উপাস্য দেবতা। শাক্তদেরও বৈষ্ণবরাও কিন্তু যথা সমাদরে কৃষ্ণকালীর পুজো করে থাকেন, এবং শাক্ত গৃহে যারা শাক্ত ধর্মে বা শাক্ত দীক্ষায় যারা দীক্ষিত, তারাও কিন্তু সমানভাবে সাড়ম্বরে কিন্তু অনেকের বাড়িতে কৃষ্ণকালীর পুজো হয়। আচ্ছা, তাহলে এই কৃষ্ণকালী দেবী তবে সম্পূর্ণ শাস্ত্রসম্মত একজন হ্যাঁ দেবী। হ্যাঁ হ্যাঁ একদম। তবে একটা জিনিস আমি বলছি, গত বছর এর আগের বছর রথযাত্রার সময় কলকাতাতে একটা মঞ্চে কৃষ্ণকালী নাটকটা পরিবেশিত হয়েছে। আচ্ছা হওয়ার পরে যে আয়োজক বৃন্দরা ছিলেন, সেটা সম্ভবত একটা প্রতিষ্ঠান ছিল, নামটা আমি বলছি না। সেই প্রতিষ্ঠানের একজন সাধক বা বৈষ্ণব, উনি সঙ্গে সঙ্গে মঞ্চে এসে প্রতিবাদ করেছেন যে কৃষ্ণ আর কালী নাকি এক হতে পারবেন না কোনোদিন। যেখানে ভগবান নিজেদের মধ্যে বিভেদ করছেন না, সেখানে আমরা মানুষ পড়ে আছি বৈষ্ণব আর শাক্ত নিয়ে। হ্যাঁ, কৃষ্ণ কালীর মধ্যে অনেক বিভিন্ন সিমিলারিটি রয়েছে, যেরকম কৃষ্ণ কালো, কালীও কালো। হ্যাঁ তারপরে আরো বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো হ্যাঁ, হ্যাঁ, সত্যি এই স্বল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করা অনেকটাই অসম্ভব। একটা অবিশ্বাস্য বিষয়। যাই হোক, তো
তো এটাই ব্যাপার দাঁড়ালো যে কৃষ্ণকালী একজন শাস্ত্রসম্মত দেবী, হ্যাঁ হ্যাঁ এবং উনার পূজা আমরা ঘরে করতে পারি। হ্যাঁ করতে হবে। তবে বিশেষ দীক্ষার প্রয়োজন আছে, কারণ কৃষ্ণকালীর যে বিশেষ বীজ মন্ত্র যেগুলা, আচ্ছা সেগুলা কিন্তু মানে অনেকটা গুরু বিষয়, সেগুলো কিন্তু গুরুমুখী বিদ্যা এবং গুরু থেকে জেনে নিতে হয়। আচ্ছা গুরুর সন্নিধানে কৃষ্ণকালী পুজো, এবং শুধু কৃষ্ণকালী না, দক্ষিণাকালীরও বিশেষ পূজা যদি হয়, দক্ষিণাকালীর যদি পুজো করতে হয়, সেগুলো কিন্তু গুরুমুখী বিদ্যা এবং গুরুর কাছ থেকে জানতে হয়, গুরুর কাছ থেকে দীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের তত্ত্ব জানতে হয়, সেই তত্ত্ব নিয়ে জেনে নিয়ে এরপরে কালী পুজো করা উচিত। বর্তমানে শহরে আমরা দেখি, বা শহরে বাইরে আমরা দেখি যে কালী পুজো হচ্ছে মানে হওয়ার জন্য হচ্ছে, হ্যাঁ। কিন্তু কালী পুজোতে পুজো হচ্ছে, তবে পিছন দিকে অন্য জিনিস চলছে, হ্যাঁ। সেগুলো প্রকাশ্যে না আনা ভালো। কারণ কালী পুজো থেকে কালী পুজোর যে পুজোর যে ব্যাপারটা, সেটার বাইরে পুজোর দুদিন পরে কি হবে, কিভাবে মাকে নিরঞ্জন দেওয়া হবে, সেটার উপরে বিষয় নয়। নিরঞ্জনের বাইরে গিয়ে কিভাবে অশ্লীল গানে ডিজের তালে নাচা হবে, সেটাই দেখা যাচ্ছে। যে কালীর যে বিগ্রহ সম্মত যে ট্রাকটি রয়েছে, সেটি আগে চলে যাচ্ছে, তার সাথে কোনো মানুষ নেই, কিন্তু কালী ঠাকুরের বিগ্রহের পিছনের ট্রাকটা, যেটার মধ্যে ডিজে লাগানো রয়েছে, সেটাতে প্রচন্ড মানে উন্মাদ নৃত্য এবং মানুষের একবারে ঢল নেমেছে। অথচ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেখান থেকেই 90% মানুষ মাকে দর্শন করতে মণ্ডপে পর্যন্ত আসে। ইভেন ক্লাব মেম্বারদের মধ্যেও দেখা যায় যে অর্ধেক ক্লাব মেম্বার পুজোর সময় অনুপস্থিত থাকেন এবং দশমীর সময় এসে উদয় হয়ে যান। সেটা ওদের নিজস্ব ব্যাপার, সেটা তো যদিও তারপরেও যেহেতু আমি বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গেও যুক্ত, তো বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন ধরনের কথা আসে যে সমাজ নাকি উচ্ছনে যাচ্ছে। হ্যাঁ, গত বছর আমরা চেষ্টা করছি যে সমাজটাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি। শোভাযাত্রা হবে, ঠিক আছে, সব কিছুই মানা যাচ্ছে যে শোভাযাত্রা তো হবেই। একজন দেবীর আমরা পুজো করলাম, সাড়ম্বরে পুজো করলাম, মাকে সেই সমাদরে আমরা যেভাবে আগমন করিয়েছিলাম সেভাবে আমরা বিসর্জনও করব। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের উচ্চ স্বরে গান বাজানো হচ্ছে এবং সেই অশ্লীল গানগুলো বাজানো হচ্ছে। তারপরে পরবর্তীতে হচ্ছে কি, যখন শোভাযাত্রাটা যাচ্ছে, যেতে যেতে দুইজন মানুষের সাথে হঠাৎ করে ধাক্কা লেগে যায়, এবং ধাক্কা লাগার পরে সেখান থেকে একটা বাকবিতণ্ডা, এরপরে মারামারির সৃষ্টি হয়। আলটিমেটলি হয় কি, সেই যে পুজোর যে একটা বিশেষ গুরুত্ব বা পুজোর যে একটা মাহাত্ম্য, পুজোর মাহাত্ম্য কিন্তু বিসর্জন পর্যন্ত সমানভাবে থাকা উচিত। যে আমি মণ্ডপে মাকে কতটুকু সাজালাম, কতটুকু পুজো করলাম, সেটা কিন্তু একদম আমার বিসর্জন পর্যন্ত যদি আমি ধরে রাখতে না পারি যে আজকে আমি পুজো করেছি, খুব ভালো করে পুজো করেছি, মাকে আমি বেনারসি পরিয়েছি, মাকে আমি সোনার গয়না দিয়েছি, মাকে আজকে আমি সম্পূর্ণ আমার হৃদয় ঢেলে আমি মাকে পুজো করেছি, কিন্তু বিসর্জনে দেখা যাচ্ছে যে একটা অশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। মাকে যেভাবে আমরা হৃদয় থেকে আনি, এবং মাকে আমরা কিন্তু পরবর্তীতে আবার হৃদয়ই বিসর্জন দিই। তো এটাই বিষয়। তো আমার ভিডিওর মাধ্যমে আমি অনেক ক্ষেত্রে বলতে চাই, বিভিন্ন ক্লাবের এটা দেখা যায় যে পুজোর চাইতে দশমী নয়, দশমী কথাটাও কিন্তু ভুল রয়েছে, বিসর্জন। দশমী কেবলমাত্র দুর্গাপুজোর ক্ষেত্রেই প্রযোজ্য, এবং বাকি পুজোর ক্ষেত্রে সেটা বিসর্জন হবে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে দশমী প্রযোজ্য, তবে তার বাইরে বিভিন্ন পুজো রয়েছে, তার সেই ক্ষেত্রে আমাদের বিসর্জনটা প্রযোজ্য। তো সেই বিসর্জনের শোভাযাত্রায় অশ্লীল নৃত্য না করে আমরা সাংস্কৃতিক নিয়মে, সাংস্কৃতিক উপায়ে আমরা ঢাক ঢুলের মাধ্যমে মাকে বিদায় জানাবো, অশ্রু জলে মাকে বিদায় জানাবো, সেটাই কাম্য। বিসর্জন আর দশমীর মধ্যে তুমি যে বললে কথাটা, আমি একটু বলছি। যে দশমী হচ্ছে যে একটা নির্দিষ্ট তিথি, যেমন দুর্গাপুজোর ষষ্ঠী,
সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং দশমী। হ্যাঁ দশমী তিথিতেই বিসর্জন কৃত্য হচ্ছে বলে সেটা দশমী। আচ্ছা আর যেগুলো পুজোর বিসর্জন তিথি ছাড়া হয়, যেমন আজকে আমি দীপাবলিতে কালী পুজো করলাম, কালী পুজোর 3 দিন পরে আমি প্রতিমা বিসর্জন করছি। কালী পুজোর দিন অমাবস্যা, পরের দিন প্রতিপদ, এরপরের দিন দ্বিতীয়া, এরপরের দিন তৃতীয়া, তো দ্বিতীয়া বা তৃতীয়াতে বিসর্জন দ্বিতীয়া বা হচ্ছে। তৃতীয়াতে আমি বিসর্জন করছি। সেটা কিন্তু দশমীর সাথে কোনো যোগাযোগ নেই, সেটা হবে শুধু বিসর্জন। অনেকে এটা অনেক ভুল বিভ্রান্তি রয়েছে অনেক ভুল ভ্রান্তি রয়েছে, ইভেন সেগুলো আমার চ্যানেলেও ভিডিও দেই, যখন যদি আমি বিসর্জন লিখে দেই কালী পুজোর বিসর্জন, বা সেটা ভিউজই আসবে না, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমারও দশমী দিতে হয়, কিন্তু জিনিসটা আমার জানা আছে। তো আমার ভিডিওর মাধ্যমে যদি দর্শকরা ওই জিনিসটা জেনে থাকো, তাহলে আপনাদেরকেও এটা মানে আর তিথি জেনে নিতে যেটা, পারছি আমি। তিথিটা দেখুন, আজকে আমরা সবাই তো বিভিন্ন ধরনের শুভেচ্ছা বার্তা আমরা পাঠাই। হ্যাঁ হ্যাঁ আমরা মহালয়াতেও অনেকে শুভ মহালয়া লিখে আমরা বিভিন্ন ধরনের হ্যাঁ, এটাও তো দেখা স্ট্যাটাস যায়। দিই, বা আমরা করি কি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত লিখি আমরা মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, মহাদশমী। আচ্ছা কিন্তু শাস্ত্র এবং তিথিতত্ত্ব এগুলো কিন্তু বলছে না। আচ্ছা শুধুমাত্র মহাষ্টমী এবং মহানবমী তিথিটাই কিন্তু, শব্দটা কিন্তু শাস্ত্রসম্মত এবং ব্যাকরণগত শুদ্ধ। আচ্ছা মহাষষ্ঠী না, মহাদশমী না, মহাসপ্তমী না, কারণ দেবী দুর্গার 4টা বিশেষ কাজের জন্য দুর্গাপূজা মহাপূজা হয়। আচ্ছা সেটা বিস্তৃত বলছি না, তো শুধু বলছি যে অষ্টমী এবং নবমী বিশেষ কারণ হচ্ছে দুর্গাপূজার যে বিশেষ যে 4টি অঙ্গ, আচ্ছা মহাস্নান, আচ্ছা পূজা, বলিদান এবং হোম, আচ্ছা এই যে 4টা বিষয়, এই 4টা বিষয় কিন্তু সব ক্ষেত্রে অষ্টমী এবং নবমী তিথিতেই পালিত হয়। দুর্গার সপ্তমীতে মহাস্নানের কোনো প্রচলন নেই, শাস্ত্রগত নিষিদ্ধ আছে। সপ্তমীতে শুধুমাত্র নবপত্রিকা স্নান, আচ্ছা নবপত্রিকা বা কলাবুর স্নান, হ্যাঁ। সেটাই শাস্ত্র সিদ্ধান্ত। তবে অনেক জায়গায় যদি কুলাচারে যদি কারুর থেকে থাকে সপ্তমীতে মহাস্নান, সেটা অন্য বিষয়। তবে ক্লাব বা বারোয়ারির ক্ষেত্রে সপ্তমী তিথিতে কোনো ধরনের মহাস্নান বা করাটা, নতুন কেউ যদি পুজো শুরু করে তাদের ক্ষেত্রে, নতুন যদি কেউ পুজো শুরু করে না, তাদের নতুন যদি পুজো শুরু করে সেটা যদি করতে চায়, তাহলে সেটা গুরু থেকে জানতে হবে আচ্ছা যে বিষয় কি, কেন করব, মহাস্নান যে আমরা করি কেন করি, মহাপূজা যে আমরা কেন করি, বলিদান আমরা কেন করি, প্লাস দশমী বিসর্জন হোম আমরা কেন করি, কি কারণে করি, কি দরকার আমার সেগুলো করার, আচ্ছা সেগুলো জানতে গেলে নির্দিষ্ট আপনার যে গুরুদেব আছেন, গুরুদেবকে জিজ্ঞেস করুন, পুরোহিত মশাইকে জিজ্ঞেস করুন, ওনাদের সিদ্ধান্ত নিয়ে। একটা কথা মনে রাখবেন, গুরু বাক্য কিন্তু ব্রহ্মবাক্যের সমান। মানে গুরু আপনাকে একটা কথা বললেন, সেই কথাটা কিন্তু একদম ব্রহ্মার বলা বাক্যের সমানই হবে। পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি। বর্তমান দিনে দেখা যাচ্ছে বিভিন্ন বৈষ্ণব ধর্মের প্রচারক বা বৈষ্ণব সম্প্রদায়ের সাথে যুক্ত বিভিন্ন মানুষরা বর্তমানে একটা নেগেটিভ সেট করে রেখেছে, বা বিভিন্ন জায়গায় প্রচার করছে যে আমার মা পরম বৈষ্ণবী, অর্থাৎ মা ভগবতী, আমাদের মা কালী, মা দুর্গা নাকি বৈষ্ণব ধর্মের, এবং শাক্তের তার সাথে কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা বলছে যে মা সন্তানের বলি চান না, এবং আমরাও মায়ের সন্তান, মানুষও মায়ের সন্তান, পশু পাখি, ছাগল, মহিষ সকলেই মায়ের সন্তান। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ওরা মঠ মন্দিরে বলি উঠিয়ে দিয়েছে। বলির যে প্রথা রয়েছে পুরনো কাল থেকে চলে আসছে সেই বলির প্রথা ওরা উঠিয়ে দিয়েছে। তো সেটা শাস্ত্রীয়ভাবে কিভাবে ব্যাখ্যা করা সম্ভব যে এই কথাটি কি যুক্তিসম্মত, নাকি সম্পূর্ণ একটা ভুল ধারণা? দেখো, বৈষ্ণব তত্ত্ব এবং শাক্ত তত্ত্ব বা বৈষ্ণব দর্শন বা শাক্ত দর্শন
সম্পূর্ণ কিন্তু ভিন্ন, আচ্ছা মতামতও ভিন্ন, প্রত্যেকটা বিষয় ভিন্ন ভিন্ন। আচ্ছা যেমন তুমি যে প্রথমে বললে মা আমার পরম বৈষ্ণবী, হুম সেই কথাটা কিন্তু বর্তমানে বহুল প্রচলিত আছে এবং সবাই একটাই কথা বলে, মা আমার পরম বৈষ্ণবী। হ্যাঁ সেখানে ওদের জানারও প্রয়োজন নেই দেবী আদতে কে, কেন দেবীর পুজো করা হয়। হ্যাঁ তো শুধু একটাই কথা বলে, মা আমার পরম বৈষ্ণবী। হ্যাঁ তারপরে আরেকটা পরম জিনিস আমি দেখেছি বর্তমানে, যে বিভিন্ন কালী মন্দিরে কিন্তু কৃষ্ণের মন্দির থাকে, হুম, কৃষ্ণের আলাদা বিগ্রহ থাকে, শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে, নারায়ণের শিলামূর্তি পুজো করা হয়, বা কালী পুজোর সময়ও বিভিন্ন জায়গায় নারায়ণ শিলার পুজো করা হয়, বিষ্ণু পুজো করা হয়। কিন্তু কোন কৃষ্ণের মন্দিরে কালী মন্দির গড়ে ওঠার নজির নেই। আমি তো পার্সোনালি দেখিনি সেটা, তো সেটা ভিন্ন বিষয়। তবে যে বিষয়টা আমি জানতে চাইছি যে আহ, কালী পুজোয় বলিটা কি বন্ধ হওয়া উচিত, না যেরকম চলে আসছে সেই হিসাবে সেই অনুপাতে চলা উচিত? বলি কোনোভাবেই বন্ধ করা উচিত নয়। আচ্ছা সেই কথা বলতে গেলে আগে আমার বুঝতে হবে কেন বলি আমি দেব, আচ্ছা বা যে আদতেই কি মা পরম বৈষ্ণবী। আচ্ছা শাস্ত্র বলছে যে বৈষ্ণবী শব্দের অর্থ আমরা যেরকম আগে এক কথায় প্রকাশ করতাম যে আচ্ছা বিষ্ণুর উপাসককে সেমিকলন ড্যাশ দিয়ে দেওয়া বলা হতো বৈষ্ণব। আচ্ছা শক্তির উপাসনা যে করে তাকে বলা হয় শাক্ত। যারা সূর্যের উপাসনা করে তাদের বলা হয় সৌর। আচ্ছা যারা গণেশের উপাসনা করে তাদেরকে বলা হয় গাণপত্য। আচ্ছা তো এরকম 5টা ভাগ আছে। কারণ আমাদের পূজায় তুমি একটা খেয়াল করবে, আমাদের প্রথমে গুরুর পূজা, গুরুর পুজোর পরে গণেশের পূজা, আচ্ছা গণেশের পুজোর পরে পঞ্চদেবতার পূজা। আচ্ছা যদিও স্মার্ত এবং শ্রীহট্টীয় বিধানের মধ্যে পঞ্চদেবতা আলগা আলগা, আলাদা আলাদা, কিন্তু পঞ্চদেবতা মাস্ট। আচ্ছা তো স্মার্ত হিসাবেই আমি বলছি যে 5জন দেবতা গণেশ, শিব, সূর্য, বিষ্ণু এবং জয় দুর্গা, আচ্ছা 5জন। আর আমাদের শ্রীহট্টীয় যে প্রচলিত পুজো পদ্ধতি আছে বা শ্রীহট্টের নিজস্ব যে পূজাবিধি আছে, আচ্ছা সেখানে শিবাদি পঞ্চদেবতা। কলকাতায় বা স্মার্ত বিধিতে আছে গণেশাদি পঞ্চদেবতা, আর আমাদের হলো শিবাদি পঞ্চদেবতা। আমাদের কি করা হয়, গণেশ পুজো আগে শেষ করা হয়, এরপরে পঞ্চদেবতার পুজো। আমাদের শ্রীহট্টের পঞ্চদেবতা হলেন শিব, ভাস্কর, অগ্নি, কেশব এবং কৌশিক। আচ্ছা শিব তো শিব, ভাস্কর মানে সূর্য, অগ্নি তো অগ্নি, কেশব মানে নারায়ণের একটা বিশেষ রূপ, আর কৌশিকী জয় দুর্গাই। আচ্ছা যদিও ধ্যান মন্ত্রের মধ্যে একটু সামান্য তারতম্য আছে। সেই হিসাবেই যে 5জনের যারা উপাসক আছে, 5জনের উপাসককে আলাদা আলাদা ভাবে শাস্ত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যে মনে করো ABCDE, এ গণেশের উপাসক, বি সূর্যের উপাসক, সি দুর্গার উপাসক, ডি গণেশের উপাসক, আচ্ছা এরকম করে ভাগ করা আছে। তো প্রতিটা ভাগই কিন্তু নির্দিষ্ট স্থানে এবং তার নিজের কাছে শ্রেষ্ঠ। আচ্ছা বৈষ্ণবদের কাছে বৈষ্ণব পন্থা কিন্তু শ্রেষ্ঠ, শাক্তদের কাছে শাক্ত পরম্পরা শ্রেষ্ঠ, আচ্ছা গণেশের উপাসক গাণপত্যদের কাছে গণেশের উপাসনাই শ্রেষ্ঠ। এভাবে চলে আসছে। কিন্তু বর্তমানে দুঃখের কথা যে বৈষ্ণবরা অতিরিক্ত শাস্ত্র সিদ্ধান্তের বিপরীতে গিয়ে শাক্ত ধর্মকে বিভিন্ন ধরনের কথা শুনিয়ে যাচ্ছে। আচ্ছা সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সৌর গানপত্য এদের নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই। হ্যাঁ জাস্ট শাক্ত এবং বৈষ্ণবের মধ্যেই দেখা যায় কন্ট্রোভার্সিটা লেগে আছে। হ্যাঁ 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 তো মা পরম বৈষ্ণবী কথাটা কিন্তু একদম অশুদ্ধ। আচ্ছা আমি বলছি কিভাবে অশুদ্ধ। মা, যে আমি আজকে মনে করো আমি মা ডাকছি, আমি কিন্তু নির্দিষ্ট করে মা ডাকছি না যে আমার মা এবং জগৎজননী এবং তোমার মা এবং জগৎজননী সবই একজন মায়েরই কিন্তু রূপ। আচ্ছা আমাদের নিজের মা বাবা প্রথম গুরু, পরবর্তীতে আমরা গুরু এবং এরপরে আমরা দেবতার স্থান আমরা হিসাব করি। তো মা যেহেতু গুরু, সেই জন্য আমার মা এবং জগৎজননীর একটা বিশেষ সম্পর্ক আছে। আচ্ছা মা বলতে আমি নির্দিষ্ট করে বলবো না। মনে করো আজকে আমি রাধারানীকেই যদি মা বলি, যদিও রাধারানীকে মা বলা হয় না, বা আমি যদি যশোদা মাকে যদি মা বলি, আমি যশোদা মা এর আগে কি ইউজ করছি বৈষ্ণবী মা, আর কালীর আগে কি আমি ইউজ করছি যে শাক্তের মা? হ্যাঁ হ্যাঁ এরকম আমি কিছু ইউজ করছি না। আমি কি মা রাখছি? সবার জন্য। জাস্ট মা। হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে মা বা মাতা, এই যে দুইটা অক্ষর আছে, এই অক্ষরের মধ্যে সম্পূর্ণ জগৎ লয়প্রাপ্ত হয় এবং আবার নতুনভাবে জন্ম নেয়। আচ্ছা তো মা পরম বৈষ্ণবী কথাটা বর্তমানে সামাজিক মাধ্যমে বহুল প্রচলিত। হ্যাঁ হ্যাঁ ফেসবুক খুললেই মা পরম বৈষ্ণবী, হ্যাঁ সেটাই লেখা লেখা থাকে বিভিন্ন পেজ থেকে। তো এটার যদি আমরা তর্জমা করতে যাই বা ব্যাখ্যা যদি করতে যাই, আচ্ছা। আমরা দেখব যে কোনো দেবতা আচ্ছা শক্তিহীন যদি হন বা ওনার সাথে যদি ওনার স্ত্রী যদি না থাকে, তাহলে তার কোনো নির্দিষ্ট শক্তি নেই। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে আমরা যদি দেখি যে মনে করো একজন মহিলা দেবতা আছেন বা একজন দেবী আছেন, তার কোনো স্বামী নেই, তার কিন্তু সেইভাবে শক্তি কিছু থাকবে না। মানে শক্তি এবং পুরুষ দুজনেই কিন্তু একে একজনের আরেকজনের পরিপূরক। আচ্ছা ঠিক যেরকম ব্রহ্মা, আমরা কি জানি ব্রহ্মা সৃষ্টি করে, হ্যাঁ ব্রহ্মা সৃষ্টি কিন্তু একলা করতে পারবেন না, তার জন্য ওনার প্রয়োজন হবে ব্রাহ্মী বা ব্রহ্মাণীর। আচ্ছা এরা দুইজন সৃষ্টি করবেন, আচ্ছা বিষ্ণু এবং বৈষ্ণবী বা লক্ষ্মী। এরা দুইজনে সংসারকে পালন করেন। আচ্ছা আর মহেশ্বর এবং মহেশ্বরী বা শিব বা শিবানী, এরা এই পৃথিবীর যত কলুষতা আছে সেগুলোকে ধ্বংস করে জগৎকে স্থিতিশীল রাখেন। আচ্ছা আমরা বৈষ্ণবী শব্দের অর্থ হিসাবে ভাবি যে বিষ্ণুর উপাস্য, তবে সেটা কিন্তু একদম আমাদের বোকামি। আচ্ছা এখানে বৈষ্ণবী শব্দের অর্থ হচ্ছে বিষ্ণুর চালিকা শক্তি, আচ্ছা যিনি বিষ্ণুকে পরিচালনা করেন। আচ্ছা সেটাই সেই বাংলা কথাটাই আমরা বুঝতে আমরা একটু ভুল করি এবং আমরা সম্পূর্ণ অর্থটাই বদলে দিচ্ছি। আচ্ছা যেরকম রাজা ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে আনয়ন করিয়েছিলেন, হ্যাঁ। এনেছিলেন। তারপরে গঙ্গার নাম হয়েছিল ভাগীরথ, কারণ ভগীরথ গঙ্গাকে আবাহন করেছেন, তারপরে ওনার নাম ভাগীরথী হয়েছে। আচ্ছা ঠিক সেই অনুরূপ বিষ্ণুর যে স্ত্রীলিঙ্গবাচক যে শব্দ আছে সেটাই বৈষ্ণবী। আচ্ছা সেখানে সেটা কিন্তু কোনোভাবেই বিষ্ণুর উপাসক না, বারবার বলছি বিষ্ণুর উপাসক না। উনি স্বয়ং বিষ্ণুর স্ত্রীলিঙ্গবাচক শব্দ বা বিষ্ণুর মহিলা স্বরূপ আচ্ছা বা স্ত্রীলিঙ্গ স্বরূপ। আরেকটা কথা বলতেই হচ্ছে, কিছু কিছু জায়গায়
আমরা শুনি যে দুর্গা কৃষ্ণকে পুজো করছেন, সেরকম কিন্তু কোনো শক্তপোক্ত প্রমাণ শাস্ত্রের হাতে নেই, পাওয়া যায়নি বা পাওয়া যাচ্ছে না। আচ্ছা কিন্তু বৈষ্ণবদের একটা বিশেষ পুরাণ আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ, হয়তো তুমি নাম হ্যাঁ শুনতে পারো। 18টা পুরাণ আছে হ্যাঁ আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে একটা পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে উল্লেখ আছে যে স্বয়ং কৃষ্ণ বিভিন্ন রূপে, বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে দেবীর বা শক্তির আরাধনা করেছেন। আচ্ছা স্বয়ং কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে কাত্যায়নী পুজো করেছিলেন, আচ্ছা সেটার প্রমাণ আছে। আবার যদি আমরা দেখি, আমাদের যে দশম মহাবিদ্যা আছেন, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, মাতঙ্গী, কমলা, আচ্ছা সেই যে বগলামুখী, যে সেই অন্যতমা মহাবিদ্যা বগলামুখীর উপাসনা কিন্তু করেছিলেন স্বয়ং বিষ্ণু, সেটা কিন্তু শাস্ত্রের প্রমাণ। সেজন্যই তিনি নারায়ণী বা বৈষ্ণবী, আচ্ছা সেই অর্থে যে বিষ্ণুকে পরিচালনা করে। এক্ষেত্রে যে বৈষ্ণবরা যে নেগেটিভ সেট করেছে আমাদের মধ্যে, যে বলি বন্ধ করে দেওয়া উচিত, সেটা কি যুক্তিযুক্ত নাকি? এটাও কথা থেকে যাচ্ছে যে না, সন্তানের বলি চাওয়া, বলি না চাওয়া। তো আমার হিসেবে যে বৈষ্ণবদের নিজেদের ধর্ম নিজের ভাবে পালন করা উচিত এবং শাক্তদের নিজেদের ধর্ম নিজের ভাবে পালন করা উচিত, কারোর উপরে ইন্টারফেয়ার করা উচিত। যেভাবে ওরা যে ন্যারেটিভ সেট করেছে, শাক্তদেরকে বাউন্ড করছে যে না, বলি দিতেই হবে না, বলি দেওয়া চলবে না, বলি বন্ধ করো। তো সেটা বলি, আমরা আমাদের কাছে একটা আরো বিশেষ ভুল ধারণা আছে আচ্ছা বলি সম্পর্কে। আচ্ছা আমরা শাস্ত্রটা পড়ি না, আমরা যে যেটা বললো সেটা নিয়ে আমরা মাতামাতি করি। হ্যাঁ শাস্ত্রে কোনো জায়গায় বলির নিষেধাজ্ঞা আমি পাইনি, আচ্ছা কোনো জায়গায় পাইনি। শাস্ত্রে বরং এটা বলা হচ্ছে যে শক্তি পূজায় বলি দিতেই হবে। আচ্ছা শাস্ত্রে বলা হচ্ছে বা তন্ত্রে বলা হচ্ছে, বলিবিহীন কোনো শক্তি পূজা সম্পন্ন হয় না। আচ্ছা বলি ছাড়া, এই যে আমি যে একটা পুজো করলাম, কালী পুজো করলাম, মনসা পুজো করলাম, জগদ্ধাত্রী পুজো করলাম, শীতলা পুজো করলাম, যে কোনো পূজা করি, সেটা কিন্তু বলি ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ। আচ্ছা সম্পূর্ণ অসম্পূর্ণ। আমাদের যে দুর্গাপূজা হয়, এটা বললে হয়তো অনেকের গায়ে লাগবে কথাটা, আমাদের যে দুর্গাপূজা হয়, দুর্গাপূজার কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য স্বরূপ একটা স্থান নিয়ে আছে বলি। আচ্ছা সেই বলিদানটা কিন্তু কোনো পুজো প্যান্ডেলে করা হয় না। আচ্ছা সেটা কিন্তু একদম শাস্ত্রবিরুদ্ধ কাজ। এতে কি হয়? এতে দুর্গাপূজার অঙ্গহানি হয়, এবং শাস্ত্রে বলা হয়েছে অঙ্গহানি যুক্ত পূজা কোনোদিনই সুফলদায়ক হয় না। সেটা বারবার কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, তোমার সাথে বিগত দিনে আমার আলোচনাও হয়েছে এটা নিয়ে। তো দর্শকদেরকে আমি এটা তোমার মাধ্যমে বলতে চাই যে মাসভক্ত বলি, এই কথাটার অর্থ কি? মাসভক্ত বলি পূজার একটা বিশেষ অঙ্গ, প্রত্যেকটা পুজোতেই করা হয়। পুজোর আজকে আমরা মনে করো এই ঘরটার মধ্যে যেখানে আমরা বসে পডকাস্ট করছি, হ্যাঁ সেখানে আমরা একটা পুজো আয়োজন আচ্ছা। করেছি। সেটা সরস্বতী পুজো হতে পারে, যে কোনো পুজো হতে পারে। আচ্ছা আচ্ছা সেই পুজোতে আমরা মনে করো এই ঘরে পুজো করছি, এই ঘরে কিন্তু সবসময় যে শুভ শক্তি থাকবে এরকম কোনো কথা নেই, আচ্ছা কোনো অশুভ শক্তিও থাকতে পারে। আচ্ছা এবং এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, শুভ এবং অশুভ শক্তি দুজনেই কিন্তু তার নির্দিষ্ট দেবতাকে মেনে চলে। আচ্ছা এবং যেরকম দুর্গা কিন্তু মহিষাসুর ছাড়া পুজো নেবেন না। হ্যাঁ দুর্গা পূজাতে দুর্গার পুজোর পরে কিন্তু মহিষাসুরের পুজো করা হয়। হ্যাঁ
এরকম যেহেতু পুরো সৃষ্টির আব্রহ্ম কীট জননীর পুজো, হ্যাঁ একদম একটা ছোট পোকামাকড়ের জননীয় কিন্তু তিনি, হ্যাঁ হ্যাঁ পালন কর্ত্রীও তিনি, সংহারকারিণীও তিনি। সেখানে যে তোমার আমি পুজোটা করছি, পুজোটার মধ্যে ভূত প্রেত ইত্যাদি বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি করতে পারে। আচ্ছা সেই অসুবিধার সৃষ্টি যাতে ওরা না করে, তাদের জন্য ওদেরকে আগে থেকেই বলি মানে একটা উপহার তাদেরকে দেওয়া হয়, তারা যেটা আচ্ছা। পছন্দ করে সেটা তাদের দেওয়া হয়। আচ্ছা তো প্রথমে করা হয় কি, একটা মাটির পাত্রে, নবমৃন্ময় পাত্রে আচ্ছা বা তোমার কদলী পত্রে, কলা পাতায় মধ্যে দই, শ্বেত সরিষা, মাসকালাই, গোটা মাসকালাই যেটা, আচ্ছা সেই গোটা মাসকালাই, দই, কুশের অগ্রভাগ, মানে আমরা যে কুশ যে পূজায় বা কুশাসন যেটা থাকে, হ্যাঁ। কুশের যে অগ্রভাগ, কুশের অগ্রভাগ, আতপ চাল, অনেকের মধ্যে শ্বেত সরিষাও দেওয়া হয় এটার মধ্যে, দিয়ে পূজকের বাম দিকে একটা মণ্ডলের উপরে এটা স্থাপন করা হয় আচ্ছা এবং সেই মণ্ডলে ভূতেদের আবাহন করা হয়, ভূতেদের পুজো করা হয়। এরপরে ভূতাপসারণের ভূতের কাছে, ভূত বেতাল ইত্যাদির কাছে ক্ষমা প্রার্থনা করে যাতে ওরা কোনো ধরনের বিঘ্ন না আনে পুজোর মধ্যে, সেজন্য ওদেরকে আগে থেকেই প্রার্থনা স্বরূপ মাসভক্ত বলি দেওয়া হয় এবং ভূতাপসারণের মাধ্যমে এদেরকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়। আচ্ছা তখন কিন্তু এরা এই পুজোর যে আঙিনা যেটা, যে মনে করো এই ঘরের মধ্যে আমি পুজোটা করছি, সেই ঘরে কিন্তু এরা আর ঢুকতে পারবে। আচ্ছা বলি একটা বিশেষ বিষয়, আচ্ছা বলিটা কিন্তু অধিকারী ভেদে বদলি আলগা আলগা হয়। আচ্ছা আমাদের তন্ত্রের মধ্যে 3টা আচারে পুজো হয়, একটা হলো তোমার বীরাচার, একটা পশ্চাচার, একটা দিব্যাচার। আচ্ছা এই 3টা কিন্তু মানে যে পূজক বা সাধক, সাধকের কিন্তু 3টা অবস্থা বুঝায়। দিব্যাচারী মানে একদম উপরের লেভেল, আচ্ছা প্রথম লেভেলটা হলো পশ্চাচারী, মানে সেখানে মানুষ পশুভাব ত্যাগ করে ধীরে ধীরে বীরাচারের মধ্যে প্রবেশ করছে। প্রথমের যে ধাপ পশ্চাচার, পশ্চাচারে কিন্তু বলি দেওয়া হয় ফলমূল, কুশিয়ার, ইক্ষুদণ্ড, চাল কুমড়া, অনেকের বাড়িতে দেখবে বিশরি পূজায় লেবু বলি হয়, এগুলো কিন্তু পশ্চাচারের অন্তর্ভুক্ত। বীরাচার, বীরাচারে আমরা পাই পাঠা বলি, মেষ বলি, মহিষ বলি, হাঁস বলি, পায়রা বলি, সেগুলো তোমার বীরাচারের মধ্যে আসছে। আর দিব্যাচারের মধ্যে আসল জিনিসটা আসছে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 5টা জিনিসকে আমরা আমাদের ষড়রিপুকে আমরা আমাদের মানে মন থেকে বা আমাদের এই দেহ থেকে আমরা দূরীকরণ করি। আচ্ছা অনেকে বলে যে শাস্ত্রে কোথাও ছাগ বলির উল্লেখ নেই, ছাগ শব্দের অর্থ ষড়রিপু, সেটা কিন্তু একেবারে ভুল। আচ্ছা সংস্কৃত যে ব্যাকরণ আছে, সংস্কৃত ব্যাকরণে কোনো জায়গায় তুমি উল্লেখ পাবে না ছাগ শব্দের অর্থ ষড়রিপু। আচ্ছা এখন আমরা কোন ধারায় আমরা বলিদান করব? হ্যাঁ যার যেটা কুল পরম্পরায় চলে আসছে তার বাড়িতে সেটা হবে। আচ্ছা আমরা যখন যদি কেউ তন্ত্র মার্গে দীক্ষা নেয়, তন্ত্র মার্গের দীক্ষায় তোমার প্রথম তার যে ধাপ, সেই ধাপ এক একটা উন্নীতকরণের মাধ্যমে তার এক এক রকমের সে বলিদান করবে। যেমন পশ্চাচারীরা যেটা বললাম বলিদান করবে, যারা বীরাচারের পুজো করবে তারা পঞ্চমকারে সাধনা করবে, এবং দিব্যাচারে যারা আছে তারাও পঞ্চমকারে সাধনা করবে, প্রত্যেকের পঞ্চমকার কিন্তু আলাদা। আচ্ছা এখন কেউ দেখা দেখি কেউ কিন্তু যে আজকে আমি আমার সাথে পুজো করছি, আমি বলিদান করছি, আমি পাঠা বলি দিচ্ছি, আমি মহিষ বলি দিচ্ছি, হ্যাঁ আরেকজন দেখে কিন্তু সেটা নিয়ে যদি বিরোধিতা করে, সেটা কিন্তু স্বয়ং ভগবতীকে অবজ্ঞা করার মতন পাপ হবে। আচ্ছা আমার বাড়িতে বলি হচ্ছে আমার বাড়ির কুল পরম্পরা এটা, বা অনেকে মন্দিরে যায়, কামাখ্যা মন্দিরে যায় হ্যাঁ গিয়ে, হ্যাঁ 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 কেন বলি হচ্ছে, এগুলো কিন্তু
করার কোনো মানে নেই। আচ্ছা। সে জায়গায় বলির জন্যই দেবী প্রসন্ন, বলি লাগবেই দেবীর, সেজন্য বলি কোথাও যদি দিতেই বলি হবে। বন্ধ হয়ে যায় তাহলে দেবী হয়তো রুষ্ট হতে পারেন। আমি অনেকটা প্রমাণ তোমাকে আমি দিতে পারবো। আচ্ছা আমার নিজের দেখার মধ্যে অনেকটা জায়গায় আগে প্রচুর পরিমাণে বলি হতো, এমনও আমি দেখেছি একটা বাসাতে বিশরি পূজায় 5টা 6টা পর্যন্ত পাঠা বলি হয়েছে। আচ্ছা এরপরে তোমার হঠাৎ করে ওদের একটা বাড়ির একজন মেম্বার তোমার বাইরে গেছিল, সে সেখান থেকে পরে এসে হঠাৎ করে ওর বাবাকে বলছে যে আর বলিদান করব না। আচ্ছা এরপরে ছেলের কথাই শেষ, বলিদান বন্ধ হয়ে গেছে। বলিদান বন্ধের পরে কিছুদিনের মধ্যে প্রায় এই বাড়ির অনেকটাই ক্ষতি হয়েছে। এখন সেই পূজাও বন্ধ, বলিও বন্ধ। আচ্ছা সেজন্য বলিটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দিন। আপনাদের নিজেদের রক্ষার অস্ত্র উঠান, অস্ত্র না উঠালে রক্ষা করতে পারবেন না, নিজেদের অস্ত্র উঠাতেই হবে। সেজন্য বলিদান করুন। বলিদান সম্পূর্ণ শাস্ত্রসম্মত, কোনো ধরনের যুক্তিতে কান দেবেন না। বলিদান কিন্তু একদম 100% আচ্ছা। শাস্ত্রসম্মত। আপনারা নিজেরা শাস্ত্র পড়ুন, দেখুন, এরপরে যদি কেউ বলতে আসে তাদের সঙ্গে আপনারা নিজেরা কথা বলুন। যুক্তিতর্কে লিপ্ত হন, হ্যাঁ। নাকে ও শাস্ত্রকে আবার অধ্যয়ন হ্যাঁ। করার যুক্তি দেন। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটিও একটি খুবই আলোচ্য বিষয় আমাদের বর্তমান দিনে, এবং বিভিন্ন জায়গায় আমরা এই পুজোটাও দেখতে পারি। তো সেই বিষয়টা হলো যে আজকাল দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাব যে দশমহাবিদ্যা অর্থাৎ কালীর যে 10 রূপ রয়েছে বা যেটা প্রচলিত, কালীর 10 রূপ কি না সেটা আমি জানি না, তবে মানুষ যেটা মনে করে কালীর 10 রূপ দশমহাবিদ্যা, তাদের পুজো বিভিন্ন ক্লাবে করা হয়, বিভিন্ন মানুষ বাড়িতেও দশমহাবিদ্যার যে পুজো সেটা করে, এবং দেখা যাচ্ছে যে এক কাঠামের ভেতরে সকলকে এনে পুজো করা হচ্ছে। তবে সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন যে নবদুর্গা অর্থাৎ দুর্গার 9টি রূপ, সেটা তো বিভিন্ন ক্লাবে প্যান্ডেলে, আমাদের এখানে যদিও এটার প্রচলন নেই, তবুও বাইরে বাইরে বিভিন্ন হিন্দিভাষী অঞ্চলে এটা দেখা যায় যে নবদুর্গার প্রতিমা তৈরি করে নবদুর্গার আরাধনা করা হয়, নবদুর্গার পটচিত্রে আরাধনা করা হয়, ঘট বসিয়ে আরাধনা করা হয়, বাড়িতে ক্লাবে প্যান্ডেলে সব জায়গায় আরাধনা করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দশমহাবিদ্যার যখন পুজো করা হয় সেটা অনেকেই এটাকে একটা কন্ট্রোভার্সিয়াল দিকে নিয়ে যায়, এবং অনেকে এটার বিরোধিতা করে যে এক চালায় দশমহাবিদ্যার পুজো, এটা শাস্ত্রসম্মত নয়, এটা যুক্তিযুক্ত নয়, এতে যেই পুজো করবে ওর বিনাশ ঘটবে, যেই ক্লাব পুজো করবে ওর বিনাশ ঘটবে, সাধকের বিনাশ ঘটবে। তো সেটা কতটুকু শাস্ত্রসম্মত, কতটুকু যুক্তিযুক্ত, এবং দুটোর মধ্যে কি পার্থক্য, কি সাদৃশ্য রয়েছে সেটা যদি। দশমহাবিদ্যা, প্রথমে দশমহাবিদ্যাই বলি। আচ্ছা দশমহাবিদ্যা হচ্ছেন দেবী কালীর অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত ভয়ঙ্কর 10টা রূপ। আচ্ছা কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। আচ্ছা এরা 10 জন। এরা 10 জন কিন্তু এক এক রকমের শক্তির প্রতীক। সব এক কথার মধ্যেও আসলে দশমহাবিদ্যা এক শব্দের মধ্যে সবার পরিচয় আসলেও এরা কিন্তু যার যারের নিজেদের নিজস্বতায় এরা প্রত্যেকেই কিন্তু আলাদা। সবার সঙ্গে কিন্তু সবার মতামতের কোনো মিল নেই। কিছু কিছু আমি সাধারণভাবেই বলছি যে দশমহাবিদ্যা পূজার ক্ষেত্রে পুজোর স্থান নিরূপণ একটা বিশেষ মাহাত্ম্য রাখে। যে কোনো স্থানে দশমহাবিদ্যা পূজা করা যায় না। ইভেন কারুর বাড়িতেও দশমহাবিদ্যা পূজা করা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা বিষয়। করা যায় না যে সেটা আমি বলছি না, করা যেতেই পারে, তবে তার জন্য অভিজ্ঞ গুরু দেব এবং অভিজ্ঞ যারা সাধক আছেন তাদের প্রয়োজন পুজো করার জন্য। আচ্ছা সাধারণ পুরোহিত কিন্তু দশমহাবিদ্যার মধ্যে সব পূজা করার অধিকারী না। আচ্ছা দশমহাবিদ্যার সাধারণত দক্ষিণাকালী
পুজো আমাদের এত অঞ্চলে সবাই করে। দশমহাবিদ্যার মধ্যে একজন বা তিনজনের মতন দশমহাবিদ্যা আছেন যাদের পুজো বাড়িতে করা যায়, সাধারণত করা হয়, বা অনেকের আচ্ছা। কুলদেবীও এরা থাকতে পারেন। আচ্ছা তো এছাড়া যে বাকি 7জন যে আছেন এরা কিন্তু অত্যন্ত শক্তিশালী, এবং এদের পূজায় যদি কোনো ধরনের ত্রুটি মাত্র যদি হয় আচ্ছা তা থেকে কিন্তু বিশাল একটা ঘটনা হতে পারে, আচ্ছা এবং নিঃসন্দেহে বলা যায় জীবন হানি পর্যন্ত হতে পারে। আচ্ছা এবং দশমহাবিদ্যার যে 10জন দেবী আছেন, 10জন দেবী কিন্তু এক একজন এক একটা দিকের অধিপতি। যেমন দক্ষিণাকালী উত্তর দিকে বসলে এরার মধ্যে 10জন কিন্তু 10 দিকে বসবেন, সবাই একসাথে কিন্তু একসঙ্গে না বসতে পারে, এক কাঠা মেঘ চালায় বসার। এক চালায় কোনোভাবেই না, আচ্ছা। কোনোভাবেই। আমাদের তুমি একটা জিনিস দেখবে যে আমাদের প্রচলিত একটা কথা আছে, সিলেটে একটা প্রচলিত কথা আছে যে অধিক কিছু ভালো না। আচ্ছা তো আমাদের শ্রীভূমিতেও অনেকবার হয়েছে, আমাদের করিমগঞ্জ নাম থাকাকালীনও প্রায় 3বারের মতন দশমহাবিদ্যার পুজো হয়েছে, আচ্ছা এবং সম্পূর্ণ শাস্ত্র সিদ্ধান্ত মেনেই হয়েছে, আচ্ছা কারুর বাড়িতে হয়নি, সেটা একটা ক্লাব প্রাঙ্গণে হয়েছে, এবং যথেষ্ট পরিমাণে সাত্বিকতা বজায় রেখেই পুজো হয়েছে। আচ্ছা না হলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারত। এবং আমি দশমহাবিদ্যার পুজো হয়তো আমি কাউকে করার কথা বলবো না, তবে দক্ষিণা কালীর পুজো ঘরে করা যায়, দক্ষিণা কালীর পুজো করা যায়, তারার পুজো অনেকে করে ঘরে, হ্যাঁ বগলামুখীর পুজো হয় অনেকের ঘরেই। আজকালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে যার যখন যে দেবীর পুজো করার ইচ্ছা হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতিমা বানিয়েই ঘরে বসে যাচ্ছে পুজো করতে। হ্যাঁ সেটা কিন্তু কোনোভাবেই সঠিক নয়। দশমহাবিদ্যা ক্রুব্ধা হলে স্বয়ং শিবও রক্ষা করতে পারবেন না। যে দেবী ধূমাবতী নিজের ক্ষুধাকে শান্ত করতে না পেরে ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে স্বয়ং মহাদেবকে বক্ষণ করেছেন, আচ্ছা সেখান থেকে আমরা তো বুঝতেই পারি যে সেই দেবী কিরকম হতে পারে, কিরকম শক্তিশালী। কিরকম শক্তিশালী। এবং সেটাও সবার কথা যখন আমি বললাম, এত ভয়ঙ্কর সবকিছুই বললাম, তবে এটাও বলা দরকার প্রত্যেকেই কিন্তু মায়ায় ভরপুর, প্রত্যেকেই সন্তানের রক্ষা করেন, কিন্তু যার যেটা সাধনার দরকার সেই সাধনার মাধ্যমেই দেবীকে প্রসন্ন করা দরকার। আচ্ছা সেটা কিন্তু না জেনে বা গুরুদেবের আশ্রয় না নিয়ে যদি দশমহাবিদ্যার পুজো কেউ করে তাহলে সে তার নিজের পায়ের মধ্যে কুড়োল মারছে, কিছু বলার নেই। আচ্ছা নবদুর্গা, নবদুর্গা আমরা চণ্ডীতে পাই প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্তায়নী তথা সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমম, নবমং সিদ্ধিদাত্রীতি, নবদুর্গা প্রকৃতিতা। এই যে 9জন দুর্গা, এরা কিন্তু মমতাময়ী। আমাদের এত অঞ্চলে না হলেও অনেকেই অনেকের গৃহে নবদুর্গার পুজো করে থাকেন। আচ্ছা নবদুর্গার পুজো কিন্তু বছরে অনেকবার হয়, হ্যাঁ টোটাল 4বার হয়। আচ্ছা 2টা পুজো আমরা দেখি, টোটাল 4টা নবরাত্রি আছে হ্যাঁ, আমাদের। বসন্ত নবরাত্রি। 4টা নবরাত্রির মধ্যে 2টা নবরাত্রি আমরা জানি, আর 2টা নবরাত্রি আছে গুপ্ত। আচ্ছা গুপ্ত যেটা আছে সেটা আমি বলবো না, কারণ সেটা গুরুমুখেই শোনার কথা, তো সেটা আমার দৃষ্টতা নেই বলা। আমি যেটা আছে সেটাই বলছি। আচ্ছা একটা হচ্ছে শরৎকালীন, একটা বসন্তকালীন, এছাড়াও আরো 2টা আছে। শরৎকালীন নবদুর্গা পূজা মহালয়া যেদিন, মহালয়ার পরের দিন থেকে শুরু করে দশমী পর্যন্ত, নবমী পর্যন্ত
মোট পূজা টোটাল। আচ্ছা প্রথম দিন শৈলপুত্রী, দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী, এইরকম করে লাস্টের দিন সিদ্ধিদাত্রী পূজা। এই যে 9 দিন যে পুজো, সেটা অবাঙালির মধ্যে প্রচলিত থাকা সত্ত্বেও আমাদের বাঙালি অনেক ঘরেই কিন্তু নবরাত্রির অনেকে ব্রত করে থাকে। হ্যাঁ অনেকের বাড়িতেই নবরাত্রির হয়তো ঘট বসানো হয়, ঘট বসিয়ে পুজো করা হয়, ব্রত কথা শোনা হয়, বিভিন্ন কিছু হতে পারে। আচ্ছা নবদুর্গা গৃহে পূজ্য। নবদুর্গা যেহেতু দুর্গা পরমা প্রকৃতির স্বরূপ, আচ্ছা সেজন্য নবদুর্গা গৃহে পূজ্য। আর আচ্ছা দশমহাবিদ্যা যেহেতু পরম ব্রহ্ম মহিষীর বিশেষ 10 জন অবতার, আচ্ছা সেই জন্য দশমহাবিদ্যা পূজা কখনোই ঘরে করা উচিত। আচ্ছা এবং নবরাত্রি কিন্তু সবার পালন করা কর্তব্য। আচ্ছা নবরাত্রি পালন করলে দেবী সন্তুষ্ট হন। এবং আমরা বিশেষভাবে দেখতে পারি যে অনেকের বাড়িতে কিন্তু দুর্গার পুজো হয়, নবরাত্রি হ্যাঁ হয় হ্যাঁ অনেকের বাড়িতে। এটা কিন্তু একটা বিশেষ আছে আমাদের অনেকের দুর্গাপূজার সঙ্গে কিন্তু আমাদের নবদুর্গার একটা বিশেষ প্রচলন আছে, হ্যাঁ একটা মিল আছে। অনেকের বাড়িতে প্রতিপদাদি কল্পারম্ভে দুর্গাপূজা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ প্রতিপদে চণ্ডীর ঘট বসানো হয় এবং চণ্ডীর পুজো শুরু হয় এবং দশমী পর্যন্ত সেই চণ্ডীর পুজো চলতে থাকে, আচ্ছা ঠিক যেরকম নবরাত্রি। আচ্ছা এটাই নবদুর্গার বিশেষত্ব। আচ্ছা নবদুর্গা অতিরিক্ত উগ্র নন, আর উগ্র কিন্তু সেইভাবে নয়, কিন্তু দশম মহাবিদ্যা প্রচন্ড পরিমাণে উগ্র। আচ্ছা জাস্ট দক্ষিণাকালী পূজাই গৃহে সাধারণত করা হয়ে থাকে। আচ্ছা তারা এবং বগলামুখীর পূজা খুব কম। আচ্ছা এবং অনেক ক্ষেত্রে দেখবে যে কোনো দশমহাবিদ্যার মন্দিরও খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ খুব কম। হ্যাঁ একমাত্র কামরূপের কামাখ্যায় দশমহাবিদ্যা তুমি একসঙ্গে দেখতে পারবে। আচ্ছা এছাড়া খুব কম জায়গায় তুমি দশমহাবিদ্যার মন্দির দেখতে পারবে। হ্যাঁ দশম মহাবিদ্যার সেপারেট মন্দির পাওয়া যায়, কিন্তু একসাথে একসাথে সবার তুমি মন্দির পাবে না, মন্দির সেটা খুবই মানে পাওয়াই যায় না। পাবে না। পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি। হুম। এবং এই প্রশ্নটাই শেষ প্রশ্ন থাকবে আজকের আমাদের এই পডকাস্টের। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আমাদের এত অঞ্চলে আমরা দেখতে পাই যে ষড়বাহু বিশিষ্ট শ্বেত বর্ণ যিনি যার পদতলে স্বয়ং যম রয়েছেন এবং মহাদেব রয়েছেন। তো এই দেবী হলেন মা মৃত্যুনাশী। এবং আরেকটা দেবীর পুজো এতদ অঞ্চলে দেখা যায়। আমি বিশেষত দেখেছি যে বিভিন্ন যারা মাটির কাজের সাথে যুক্ত বা বিভিন্ন পাল পরিবারে এই দেবীর পুজো করা হয়, অনেকে বলে থাকেন এটা ওদের কুলদেবী। তো সেক্ষেত্রে দেখা যায় যে একজন কালী মূর্তি, কিন্তু কালী মূর্তির মধ্যে ভিন্নতা এই জায়গায় যে সেই কালী মূর্তির পায়ের নিচে সিংহ রয়েছে। কিন্তু আমরা জানি যে দক্ষিণা কালী যার পুজো বিভিন্ন ক্লাবে করা হয়, তো সেই কালীর পদতলে কোনো সিংহ থাকে না। তো এই যে কালীর পদতলে সিংহ এবং ওই কালীকে বলা হয় মা রক্ষা কালী। তো এই রক্ষা কালী এবং আমাদের অঞ্চলে যে পূজিত হন মৃত্যুনাশিনী রক্ষা কালী, দুজনের নামের সাথেই রয়েছে রক্ষা কালী, কিন্তু তাদের মধ্যে কি কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে? সাদৃশ্য তো অবশ্যই আছে, কারণ আমাদের শাস্ত্রে মোট 1008 রকমের কালীর সন্ধান পাওয়া যায়। আচ্ছা সবাইকে তো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি। হ্যাঁ অনেকের হয়তো প্রতিমা দেখেছি, অনেকের প্রতিমা দেখিনি। আচ্ছা বা শাস্ত্রে এদের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে অনেকেই ভাবেন যে ষড়ভুজা যে রক্ষাকালী, ষড়ভুজা রক্ষাকালী মানুষের মস্তিষ্ক প্রসূত। আচ্ছা কোনো তন্ত্রে উল্লেখ পাওয়া যায় না, তবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আচ্ছা রুদ্রজামল তন্ত্রের এই দেবীর উল্লেখ আছে, আচ্ছা ষড়ভুজা মৃত্যুনাশিনী রক্ষাকালী। আচ্ছা যার জিহ্বা বের করা নয় নেই। দেবী জটাজুটো ধারিণী। দেবীর একটু বর্ণনা যদি হ্যাঁ, দিয়ে দাও। দেবী জটাজুটো ধারিণী,
দেবীর 6টা হাত আছে, 6টা হাতে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র ধরে আছেন, আচ্ছা 3টা মুখ। সাধারণত যেরকম দক্ষিণাকালীর একটা মুখ, এনার 3টা মুখ। আচ্ছা 3টা মুখ, চোখ আছে টোটাল 9টা, আচ্ছা 3টা করে চোখ, হ্যাঁ একটা মস্তকে 3টা, 3টা মস্তকে 9টা। হ্যাঁ এবং পূর্ণচন্দ্র যে বা পূর্ণিমার যে চাঁদ, আচ্ছা পূর্ণিমা চাঁদের যে আলোক উজ্জ্বল যে একটা মুখের যে মানে আলোক উজ্জ্বল একটা ভাব আছে যে হ্যাঁ চন্দ্রে, হ্যাঁ হ্যাঁ সেই রকম কিন্তু দেবীর মুখ প্রচন্ড পরিমাণে উজ্জ্বল। আচ্ছা এবং দেবী রক্তবস্ত্র পরিধান করে আছেন। আচ্ছা দক্ষিণাকালীর ক্ষেত্রে আমরা দেখি যে দেবী দিগম্বরী, আচ্ছা কিন্তু নৃত্যনাশিনী রক্ষাকালী বস্ত্র পরিধান করে আছেন এবং রক্তবস্ত্র পরিধান করে আছেন। আচ্ছা প্রচুর পরিমাণে অলংকারে সজ্জিতা, আচ্ছা গলাতে মুন্ডমালা আছে এবং ডান দিকের উপরের হাতে আছে খড়গ, মধ্যের হাতে আছে পাত্র বা পীযূষ, আর একদম নিচের হাতে আছে কর্তিকা। আচ্ছা বাম দিকের উপরের হাতে আছে অঙ্কুশ, বাম দিকের নিচের মধ্যম হাতে আছে ডমরু, আর একদম নিচের হাতে আছে চক্র। আচ্ছা অনেক জায়গায় তোমার দেখা যায় যে বাম দিকের নিচের হাতে মুন্ড ধরে আছে, আচ্ছা তবে সেটা কতটুকু যুক্তিযুক্ত আমার ঠিক জানা নেই। আচ্ছা কারণ আমার গৃহেও যে দেবীর পুজো হয় তার হাতেও মুন্ডমালা আছে হাতের মধ্যে। তো আমি আমার যারা প্রথম যে পুজো করেছিলেন নৃত্যনাশিনীর, তার স্বলিখিত কিছু ডকুমেন্ট আছে আমাদের কাছে। আচ্ছা সেই ডকুমেন্টে যেরকম উনি মূর্তি গড়িয়েছিলেন, আচ্ছা সেই মূর্তির কিন্তু বর্ণনা আমার কাছে আছে, এবং সেই বর্ণনা অনুসারে আমাদের হাতে কিন্তু দেবীর হাতে মুন্ড থাকে। তারপরেও যেহেতু এটা শাস্ত্রসম্মত নয় আমি জানি, আচ্ছা সেই জন্য হাতের মধ্যে চক্রও থাকে। আচ্ছা সেটা এটা আমার একদম আমার ব্যক্তিগত বিষয়। আচ্ছা আমার বাড়িতে এরকম পুজো হয়, আমি জানি না, আমি কোনো জায়গায় প্রশ্রয় দেব না যে আপনারা রক্ষাহালি হাতে মুন্ড দিন, এরকম আমি কিছু বলবো না। এবং দেবী শবশিবের বুকের মধ্যে ডান পা দিয়ে দাঁড়িয়ে আছেন আচ্ছা এবং বা পাটা আছে যমের মাথায়, যমরাজের মস্তক। এতে আমরা বুঝতে পারি যে দেবী মৃত্যুকে পর্যন্ত পরাজয় করেছেন, আচ্ছা স্বয়ং মৃত্যুকে তার পদতলে তিনি রেখেছেন। আচ্ছা যমরাজ হাত জোর করে দেবীর পায়ের নিচে অবস্থান করেন। হ্যাঁ এতে বোঝা যায় যে যমরাজও দেবীকে প্রার্থনা করছেন, হে দেবী তুমি আমাকে মুক্ত করো। আচ্ছা সেই জন্য তোমার বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের শ্রীহট্টের যে বিভিন্ন বিষয়, যেরকম ধরো অন্নপ্রাশন, বিবাহ, উপনয়ন, এইগুলো ক্ষেত্রে কিন্তু শ্রীহট্ট মানে মৃত্যুনাশিনী রক্ষাকালীর পুজো হয়ে থাকে। আচ্ছা মৃত্যুনাশিনী রক্ষাকালীর পুজো হয়, রূপসী পুজো হয়। হ্যাঁ রূপসীও কিন্তু দুর্গার একটা বিশেষ রূপ। হ্যাঁ হ্যাঁ সিলেটেই রূপসী পুজো পাওয়া যায়, এছাড়া তুমি রূপসী পুজো পাবেন। হ্যাঁ হ্যাঁ তো সেই রকম আর যদি কারোর যদি কোনো মৃত্যুযোগ থাকে হ্যাঁ বা কোনো ধরনের বিশেষ রোগ আছে যেগুলো থেকে অনেক কিছু করেই মুক্তি পাওয়া যাচ্ছে না, হ্যাঁ সেই রকম রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই দেবীর আরাধনা করে থাকেন। এবং শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুনাশিনীর উপাসনা করলে সমস্ত রকমের অবিশ্ব সিদ্ধি লাভ হয়। আচ্ছা তুমি আমাকে কিছুদিন আগে বলেছিলে যে দাদা মৃত্যুনাশিনীর জিহ্বা নেই কেন? হ্যাঁ আমরা যদি কালী বিগ্রহের যদি আমরা মূর্তি বলবো না, আমরা আচ্ছা প্রতিমা বলবো না, আমরা বলবো বিগ্রহ আচ্ছা বা আলেখ্য। আচ্ছা যে বিগ্রহের মধ্যে তত্ত্ব কথা যদি আমরা দেখতে যাই, দেবী দক্ষিণাকালী জিহ্বার মধ্যে দাঁত দিয়ে কামড় দিয়ে আছেন। আচ্ছা কারণ তিনি এটা থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সব সময় নিজের কর্মকে নিজের কাছে ধরে রাখ,
আচ্ছা সে দেবীর যে জিহ্বা যেটা আমরা বেরিয়ে থাকতে দেখি সেটা কিন্তু কর্মের প্রতীক। আচ্ছা যেহেতু রক্ষাকালী কর্মের কোনো করেন না, যে ভালো কাজ করেছে তারও রক্ষা করেন, যে তারকে ডাকবে তারই সহায়তা করবেন, হ্যাঁ সেজন্য দেবীর কোনো বিশেষ জিহ্বা নেই। আচ্ছা। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে যে সিংহ বাহিনী রক্ষাকারী, হ্যাঁ। উনার বর্ণনা। সিংহবাহিনী রক্ষাকালী সে উনি মৃত্যুনাশিনী নন, আচ্ছা উনি রক্ষাকালীর অনেক রকমের বিগ্রহ পাওয়া যায়, আচ্ছা শুধু এরকম না, অনেক বিগ্রহ আছে আচ্ছা রক্ষাকালীর। সেই রক্ষাকালীর একটা বিশেষ প্রচলিত বিগ্রহ হচ্ছে, তুমি যে বিগ্রহের কথা বলছো, চতুর্ভুজা কৃষ্ণবর্ণা। হ্যাঁ দেবীর এক পা আছে সিংহের পিঠে, আরেক পা আছে শিবের বুকে, হ্যাঁ এবং দেবীর ডান দিকের উপরের হাতে আছে খড়গ, বাম দিকের উপরের হাতে আছে মুন্ড, বাম দিকের নিচের হাতে আছে পাত্র, এবং ডান দিকের হাতের মধ্যে আছে অভয়। হ্যাঁ এই দেবীর ধ্যান মন্ত্র আলগা, আর মৃত্যুনাশিনী রক্ষাকালীর ধ্যান মন্ত্র আলগা। আচ্ছা সম্ভবত আমি যতটুকু শুনেছি বা আমি যতটুকু জেনেছি, যে তোমার মৃত্যুনাশিনী রক্ষাকালীর পূজা বিশেষত সিলেট অঞ্চলে বেশিরভাগ হয়। আচ্ছা যেহেতু সবাই বাংলাদেশে, আসলে একটা জিনিস আগেই আমার বলা উচিত ছিল, বঙ্গদেশটা কিন্তু, বঙ্গদেশের অধিপতি দেবী কিন্তু কালী। আচ্ছা তার জন্য তুমি বঙ্গে বিভিন্ন ধরনের কালীর পুজো দেখতে পাবে, আচ্ছা বিভিন্ন ধরনের কালী পুজো হয়। এর মধ্যে বঙ্গভূমি বলতে শুধু পশ্চিমবঙ্গ নয়, হ্যাঁ একদম বাংলাদেশ সহ, বর্তমান বাংলাদেশ সহ, আগে যেটা পূর্ববঙ্গ ছিল, হ্যাঁ হ্যাঁ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসামের এই অঞ্চলটা নিয়ে বঙ্গভূমি। আচ্ছা সেজন্য আমাদের এত অঞ্চলে কালীর বিভিন্ন ধরনের তুমি রূপ দেখতে পাবে। আচ্ছা যারা মূলত ঢাকার অঞ্চলে যারা বাস করতেন, আচ্ছা তাদের ক্ষেত্রেই তুমি দেখবে এই চতুর্ভুজা কালীর, রক্ষাকালীর পুজো হয়। আচ্ছা যারা ঢাকা বিক্রমপুরের থেকে আগে, বেশিরভাগের যারা আমাদের এত অঞ্চলে প্রতিমা তৈরি করেন, হ্যাঁ তারা অনেকেই কিন্তু আগে ঢাকা বিক্রমপুরের অধিবাসী ছিলেন। হ্যাঁ অনেকের সাথে আমি কথা বলেছি, বলে দেখতে পারলাম যে ওনারা ঢাকা বিক্রমপুর থেকেই এসেছেন, হ্যাঁ বা ওনাদের কোনো আত্মীয় এখনো আছে হয়তো। হ্যাঁ তো ওই জিনিসটাই, মানে যেহেতু ঢাকা অঞ্চলের যারা, মূলত এদেরই কুলদেবী হিসাবে দেখা যায় এই কালী, চতুর্ভুজা কালী। তো যেহেতু এটা কিন্তু সম্পূর্ণ ধ্যান মন্ত্র আলগা, এবং মৃত্যুনাশিনীর ধ্যান মন্ত্র আলগা। আচ্ছা দুজন দেবীরই বিভিন্ন পারপাসে পুজো করা হয়, ভিন্ন পারপাসে পুজো করা ভিন্ন হয়। পারপাসে পুজো করা হয়। সিলেটি শ্রীহট্টের যারা অধিবাসী যারা, ওদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তুমি বললাম যেরকম যে রক্ষাকালী পুজো করা হয়। হ্যাঁ 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 আর ঢাকা থেকে যারা এসেছেন, বা মূলত যাদের বাড়ি ঢাকাতে হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ তাদের উৎসব অনুষ্ঠানের সঙ্গে রক্ষাকালী কিরকম যোগাযোগ সেটা আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা কারণ এই যে রক্ষাকালীর আমি পুজো করেছি, কিন্তু অনেকটা নিয়মের ব্যবধান আছে, আচ্ছা অনেকটা নিয়মের ব্যবধান আছে। যেমন তোমার অনেকে 3 রাত্রের পুজো করেন, 1 রাত্রেরও পুজো হয়, আচ্ছা অনেকে বিভিন্ন রকমের জিনিস দিয়ে পুজো করেন দেবীকে। ভিন্নতা রয়েছে, বিভিন্ন হ্যাঁ। মানুষের বাসায় কুলো পরম্পরায় যে হ্যাঁ, কুলো নিয়ম চলে পরম্পরায় আসছে পুজো হয়। তা নিয়মে পুজো হচ্ছে। আচ্ছা মূলত কিন্তু সব কালী মূল স্বরূপ হচ্ছে দক্ষিণাকালী। আচ্ছা দক্ষিণাকালী থেকেই সকল হ্যাঁ। আমরা বর্তমানে যে ধরনের বিভিন্ন কালী দেখতে পাই হ্যাঁ, হ্যাঁ। সকলের সৃষ্টি। দক্ষিণাকালী কিন্তু মূল, এবং শাস্ত্রে বলা হয়েছে কালিকা মুক্ষদা দেবী কলৌ শীঘ্র ফলপ্রদা। মানে তুমি এই কলিযুগে যাদেরকে ডাকলে খুব তাড়াতাড়ি সাড়া দেন, আচ্ছা তাদের মধ্যে অন্যতমা কিন্তু দেবী কালী। আচ্ছা কালের কলনকর্ত্রী হচ্ছেন দক্ষিণাকালী, দেবী দিগম্বরী এবং চতুর্ভুজা
সেই রূপটাই যদি আমরা বিভিন্ন ধরনের বিপদ অবস্থায় যদি মাকে ডাকি, আমি নিশ্চিত যে মা নিশ্চয় ভক্তকে শরণাপন্ন করবেন এবং ভক্তের সব বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবেন। আমি নিজেও মা কালীর একজন খুবই ভক্ত। এবং আরেকটা কথা বলা বিশেষ প্রয়োজন, কালী পূজার বিশেষ অঙ্গ কিন্তু বলি, সেই ঘুরে ফিরে আবার বলি কিন্তু মাস্ট, আচ্ছা বলি ছাড়া কালী পুজো হয় না। গাইস, আজকে আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি আপাতত আমরা শেষ করছি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকের আমাদের এই অনুষ্ঠানে। মূলত আজকের অনুষ্ঠানের মূল ভিত্তি ছিল মা কালীর বিভিন্ন যে দিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা। সকলের আজকের এই পর্বটি কিরকম লেগেছে অবশ্যই আপনারা সকলে কমেন্ট করে জানাবেন নিজেদের মূল্যবান মতামত, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই এটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। এবং জন্মজিৎ দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের এই প্রথম পডকাস্টে এত সুন্দরভাবে বিভিন্ন কথা উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জন্মজিৎ দাদা। আমি শুধুমাত্র চেষ্টা করলাম কিছু বলার, যদিও আমি কোনো ভালো বক্তা নই, অনেক কিছুই হয়তো ভুল হয়েছে, বা যেগুলো ভুল হয়েছে সেগুলো আপনারা নিজ গুণে মার্জনা করবেন। তো এবং সবসময় সবাই এসবি এন্টারটেনমেন্টের পাশে থাকবেন, যাতে ওরা নিজেদের কাজ করে আরো এগিয়ে যেতে পারে। ওরা সবসময় ভালো ভালো কাজ করার চেষ্টা করে এবং আপনাদের সহযোগিতা পেলে ওরা আরো ভালো কাজ করবে, সেটা আমার অত্যন্ত বিশ্বাস। এবং মা ভগবতী সবার মঙ্গল করুন, এটাই কামনা করছি। শেষে মা ভগবতী, মা কালীর একটি মন্ত্র দিয়ে আমি আজকের এই এপিসোডটি শেষ করার জন্য তোমাকে অনুরোধ করব। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণো পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী। ধন্যবাদ এতটুকু অবধি ভিডিওটি দেখার জন্য। শেষ করছি ভিডিওটি। পরবর্তীতে দেখা হবে আরো নতুন ভাবে, নতুন কারোর সাথে, নতুন আঙ্গিনায়। ধন্যবাদ।